السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب قول الرجل لعمر الله. قال ابن عباس رضي الله تعالى عنهما: لعمرك لعيشك. قال حدثنا الويسي وقال حدثنا إبراهيم عن صالح عن ابن شهاب وحدثنا حجاج بن منهال قال حدثنا عبد الله بن عمر النميري قال حدثنا يونس قال سمعت الزهرية قال سمعت عروة بن الزبير وسعيد بن المسيب وعلقمة بن وقاص وعبيد الله بن عبد الله عن حديث عائشة زوج النبي صلى الله عليه وسلم حين قال لها أهل الإفك ما قالوا فبرأه الله وكل حدثني طائفة من الحديث. فقام النبي صلى الله عليه وسلم فاستأذن من عبد الله بن أبي فقام وسيد بن حضير فقال لسعد بن عبادة لعمر الله لنقتلنه. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 26শে জিলহজ 1447 হিজরি মোতাবেক 12 জুন 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর শপথ ও মানত পর্ব নম্বর 7। ইমাম বুখারীর এই মানত এবং শপথ পর্বের অধ্যায় নম্বর 13। এতে বলছেন বাবু কাউলির রাজুলি আমরুল্লাহ। এই অধ্যায় হচ্ছে কোন ব্যক্তির এইভাবে শপথ করা বা এই কথা বলা যে আমরুল্লাহ, আল্লাহর হায়াতের কসম, আল্লাহর হায়াতের কসম। তো এই কসম করা যাবে কি না? কি বলেন আপনারা? যাবে? যাবে না? আল্লাহর হায়াতের কসম যাবে না কেন? আল্লাহর হায়াত নেই? হ্যাঁ, যাবে না? যাবে না? যাবে। যাবে না কেমন করে বলে দিলেন? আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তো চিরঞ্জীব, আল্লাহর হায়াত আছে বলেই তো চিরঞ্জীব। তো আল্লাহ যখন আল হাই, আল্লাহর একটি নাম হচ্ছে আল হাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাই আল কাইয়ুম। আয়াতুল কুরসিতে আছে, সূরা আলে ইমরানের শুরুতে আছে আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তো আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব। তো যখন আল্লাহর নাম হচ্ছে আল হাই, তাহলে হায়াত আছে তার। হায়াতের বিপরীত মত, বরং আল্লাহর হায়াত আছে, মত নেই, তাই না? না, আমাদের হায়াত আছে আর মত আছে। আমাদের একসময় হায়াত ছিল না, হায়াতের জীবনের সূচনা হয়েছে, আবার কখন সমাপ্তি ঘটবে, শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর হায়াতের শুরু নেই, শেষ নেই, আদি অন্ত নেই, তাই না? তিনি সর্বদাই ছিলেন আর সর্বদাই থাকবেন। আল হায়াতুল আবাদিয়্যাহ। তো আল্লাহর যখন সিফাত, আল্লাহর গুণ, আল্লাহর গুণের কসম করা যাবে না? আল্লাহর ইজ্জতের কসম, বাংলা ভাষার এক শ্রেণী আলেমরা এরকম কসম করে থাকে। আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর সব সিফাতের কসম করে, আল্লাহর রহমতের কসম করে না হয়তো সাধারণত, কারণ আল্লাহর ওরা শুধু এটি তো অভ্যস্ত। কিন্তু আল্লাহর যে কোনো সিফাত, যেমন আল্লাহর নামের কসম করা যাবে, তেমনি আল্লাহর গুণেরও কসম করা যাবে। কারণ আল্লাহর যেমন নাম আল্লাহ হচ্ছেন খালেক, স্রষ্টা, মখলুক না, সৃষ্টি না, তেমন আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলিও মখলুক, সৃষ্টি না। কিন্তু আমাদের হায়াত, আমাদের জীবন হচ্ছে সৃষ্টি। সৃষ্টির শুরু শেষ আছে, কিন্তু স্রষ্টার শুরু শেষ নেই। তার সিফাতগুলি হচ্ছে কদিম। জি, আকীদার ভাষায় হচ্ছে কদিম। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কদিম, আল্লাহর চেহারা সিফাত এখানে গুণ এসছে কদিম।
কিছু কিছু আকিদার আলেমরা সেই আকিদা বলতে একটু বাড়াবাড়ি করে ফেলেছে। বলছে যে সালাফের সাহাবাই কেরামগণ তারা সিফাত কাদিম আর হাদেস বলতেন না। পরবর্তী আকিদার কিতাবাদিতে পরিভাষাগুলি যখন এসছে, কিন্তু তারা এই দোয়াটিকে ভুলে গেছে হয়তো। অথচ দোয়াটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো। মসজিদে প্রবেশের সময় যে দোয়াগুলি রয়েছে তার একটি হচ্ছে, জানা আছে না নেই? কি পড়তে হয়? আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কাদিম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদিম। সুলতানের সিফাত কাদিম এসছে, জি। ওয়াজহের সিফাত গুণ করিম এসছে, সম্মানিত চেহারা। আর সুলতান মানে আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্ব। জি। কাদিম, কাদিম মানে যার আদি অন্ত নেই। এমনি শাব্দিক অর্থ কাদিম মানে পুরাতন, কাদিম আর জাদিদ, বা কাদিম আর হাদিস। কিন্তু এখানে কাদিম বলতে যার আদি অন্ত নেই, শুরু নেই। জি, সর্বদাই আছেন আল্লাহ রাব্বুল, এবং আল্লাহর গুণাবলী আছে। আল্লাহর হায়াত সব, যেমন আল্লাহ আছেন সর্বদাই, সব সময় আছেন এবং সবসময় থাকবেন, তেমনি আল্লাহ রাব্বুল আলমিনের হায়াত, আল্লাহ রাব্বুল রহমত, আল্লাহ রাব্বুল মাগফিরাত, আল্লাহ রাব্বুল আলমিন মর্যাদা, ইজ্জত, আল্লাহ যত সিফাত সর্বদাই আছে এবং থাকবে। জি। তো আল্লাহর যেমন কসম করা শরীয়ত সম্মত, তেমনি আল্লাহর সিফাত গুণাবলীর কসম করা হচ্ছে শরীয়ত সম্মত। রবের কসম, ঠিক আছে না? আর রব হচ্ছে আল্লাহর নাম, রব্বুল আলম, রব্বুন। কেউ যদি রবুবিয়াতের কসম, চলবে না? রব থেকে রবুবিয়াত, তৌহিদ রবুবিয়া বলছে। তো লা আমরুল্লাহ, আমরুন আর অমরুন, এমরুন, আরবরা 3 রকম করে পড়ে। অমরটা আমাদের জানা আছে, বয়স, আয়ু, জীবন, কাছাকাছি শব্দ, তাই না? জীবনটা, মানুষের জীবনটা হচ্ছে আয়ু, আর আয়ুটা হচ্ছে বয়স, মানুষের সময়কাল। অমরুন, যদি কাউকে জিজ্ঞাসা আপনার বয়স কত আরবিতে, তো কি বলবেন? কাম অমরকা। কি বলছেন? কাম অমরকা। তো প্রসিদ্ধ যে আরবি সেটি হচ্ছে অমরুন, আইনে দম্মা দিয়ে, পেশ দিয়ে। কিন্তু একটি ভাষা বা একটি শব্দ বিভিন্ন ভাষাতে, সব ভাষাতেই আছে, আমাদের ভাষাতেও আছে, বিভিন্নভাবে উচ্চারণ করা হয়। বলেন, বলুন, বলছেন না? করলাম, করলুম, আছে না নেই? আছে, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম আছে। এটাও শুদ্ধ, ওটাও শুদ্ধ, অনেক সময় ওটা আঞ্চলিক। তো আমরুন আর অমরুন আর এমরুন 3 রকমই আরবরা পড়েছে, কিন্তু অমরটা হচ্ছে বেশি প্রসিদ্ধ, বয়স, আয়ু, সময়কাল, জীবন, এখানে হায়াতের অর্থে। আর অপ্রসিদ্ধ যেটা হচ্ছে এমরুন, আইনে জের দি, কাসরা দি, ভাষ্যকারগণ এভাবে বলেছে। আর আমরুনটা শুধু শপথের ক্ষেত্রে বলা হয়, যদি কারো শপথ করেন, কারো জীবনের কসম, যদি কসমটি ইসলামে জায়েজ না, আল্লাহ ছাড়া অন্যের, মুখকে বলবেন লা আমরকা, তোমার জীবনের কসম, তোমার হায়াতের কসম, এটা জায়েজ নয়। কিন্তু যদি আপনি কসম করেন তো অমরকা, তখন নয়, আমরকা। কোরআনে কারিমে রয়েছে সূরা হিজরের আয়াত নম্বর 72-এ লূত আলাইহিস সালাম এবং তার পাপিষ্ঠ কাফের কওম, সমকামী কওম, চরিত্রহীন কওম, মালাউন অভিশপ্ত কওম, সম্প্রদায়, তাদের ঘটনা প্রসঙ্গে আল্লাহ নবীর হায়াতের কসম করেছেন। আল্লাহর তার সৃষ্টি থেকে যে কোনো সৃষ্টি গুরুত্ব দেখানোর জন্য আল্লাহ তার সৃষ্টির কসম করেছেন না, করেন নাই? করেন। ওয়াত্তিনে ওয়াজ্জাইতুনে ওয়াতুরে সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন, 4টে কসম। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা ওয়াশ-শামসি ওয়াদ্দুহা ওয়াশ-শামসি ওয়াল কামারি, চন্দ্রের, সূর্যের, ওয়ান-নাহারি ইযা জাল্লাহা, ওয়াল-লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরি ওয়াল আসরি। কত আল্লাহর সৃষ্টির শপথ রয়েছে। আল্লাহ কোরআনে কারীমে অনেক শপথ করেছেন।
তার সৃষ্টি থেকে, উদ্দেশ্য হচ্ছে সেটির গুরুত্ব দেখানো। তো তেমনি আল্লাহ রাব্বুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের গুরুত্ব সমস্ত মানুষের জীবনের চাইতে বেশি মূল্যবান। এই জন্য আল্লাহ কসম করেছে, লাআমরুকা, হে নবী তোমার হায়াতের শপথ, তোমার জীবনের কসম। কোন নবীর হায়াতের শপথ আল্লাহ করেননি। এটিও শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার একটি স্পষ্ট প্রমাণ যে তিনি সবচেয়ে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। লাআমরুকা, হে নবী তোমার হায়াতের কসম, তোমার জীবনের কসম। ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, এই পাপিষ্ঠ জাতি, সমকামী জাতি, চরিত্রহীন জাতি, অভিশপ্ত জাতি, তাদের নেশাই সাকরাত, ইয়ামাহুন, তারা মত্ত হয়ে রয়েছে, মাতাল হয়ে রয়েছে, বিভোর হয়ে রয়েছে, বোধ শক্তি হারিয়ে ফেলেছে। তো কেউ যদি কসম করে আমরুল্লাহ, তো করা যাবে কি না? হ্যাঁ, করা যাবে। আল্লাহর কসম ঠিক আছে, কিন্তু অন্যের কসম করা জায়েজ নয়। বলবেন যে আমার বাপের কসম বা বাপের জীবনের কসম, হ্যাঁ আমার জীবনের কসম, জায়েজ নয়। তাহলে হায়াতি, হায়াত আবি, হায়াত উম্মি, তাহলে এটা শিরক, জায়েজ নয়। বাবু কওলি রাজুলে, ইমাম বুখারী বলছেন এই অধ্যায় হচ্ছে কোন মানুষ যদি বলল আমরুল্লাহ, আল্লাহর হায়াতের কসম, আল্লাহর হায়াতের কসম। সূরা হিজরের তাফসীর করতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন লাআমরুকা, যে আয়াতটির তাফসীর বললাম, লাআমরুকা তিনি তাফসীর করে বলছেন লাআইশুকা, তোমার জীবন, হায়াত জীবন, আয়েশ মানে মানুষের জীবন যাপন, আয়েশ বলা। লাইশুকা দিয়ে তাফসীর করেছে তোমার জীবনের কসম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শপথ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কসমের ক্ষেত্রে আইনে জাবার দিয়ে কেন পড়েন আরবরা? আরবদের ভাষায় এই রহস্যগুলি আছে। আমরণ মানে বয়স হয়, আয়ু হয়, জীবন হয়, কিন্তু আমরণ কেন পড়ে যখন শপথের ক্ষেত্রে? শপথটা মানুষ বেশি করে, কথায় কথায় শপথ, বিশেষ করে আরবরা তো আরো বেশি শপথ করে, তখন আরো ছিল কথায় কথায় শপথ। এক শ্রেণীর মানুষ আছে, তখনও ছিল, এখন অনেকে আছে, অন্যদের চাইতে বেশি তারা শপথ করে। তো যেই শব্দটি যত বেশি প্রয়োগ হয়, হ্যাঁ, তত বেশি হালকা করে বলতে হলে সুবিধাজনক। যদি হালকা করে বলেন তাহলে সুবিধাজনক, আর ভারী যদি হয় বলতে উচ্চারণ কঠিন। কিছু কিছু শব্দ আছে না, উচ্চারণ খুবই কঠিন, উচ্চারণ এত কঠিন যে অনেকে শুদ্ধ উচ্চারণ করতে পারে না, বুঝছেন না? জনসাধারণ আমাদের দেশের এক সময় দেখতাম ড্রাইভার উচ্চারণ করতে পারতাম না, ড্রাইভার, বুঝতে পারছেন না? এখন শিক্ষিত, অনেক শিক্ষিত দেখেছি, কিছু হোটেলের নাম এত মুশকিল আছে যে ঠিকভাবে এখন উচ্চারণ করতে পারে না, বিকৃত উচ্চারণ করে। কারণ এত মুশকিল উচ্চারণ মনে রাখা মুশকিল, আর উচ্চারণ করাও মুশকিল জবানের জন্য। তো আরবিতে ওদের নীতিমালা হচ্ছে, একটা হচ্ছে জবর, জের, পেশ, কোনটা বেশি হালকা? আরো সহজ করে বলি, আলিফ জবর আ, আলিফ জের এ, আর আলিফ পেশ ও, কোনটা বলা সহজ? আ সহজ, ও মুশকিল, এ মুশকিল, তাই না? এই সেই জন্য আমরকা করে দিয়েছে না। এগুলো আরবি যখন ভাষা জ্ঞান সম্পর্কে চর্চা করা হয় বা গ্রামার, তখন আলোচনা করা হয়। তো কসমের ক্ষেত্রে এই জন্য আমরকা করা হয়েছে। আমরণ মানে অমরণ, মানে বয়স বা আয়ু বা জীবন। 6662 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন ইমাম জোহরি রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাবী। সেখান থেকে শুরু করি, কারণ তিনি একজন তাবী, কিন্তু তার চাইতে সিনিয়র তাবী। তাবেঈনদের 3টি স্তর, ওই রকম সাহাবায়ে কেরামদের 3টি স্তর করা যেতে পারে, 3টি স্তর করা যেতে পারে। প্রতিটি সম্প্রদায় 3টি স্তর করলে মোটামুটি আপনি সামিল করতে পারবেন। আলেমদের 3টি স্তর আছে, আছে না নাই? একদল আলেম, অনেক বড় আলেম, হ্যাঁ, তারা কোরআন এবং হাদিস থেকে ইজতিহাদ করে ফতোয়া দিতে পারবে।
এটা হচ্ছে আপার ক্লাস আলেম। মধ্যম শ্রেণীর আলেম যারা কোরআন হাদিস থেকে যারা ইজতিহাদ করে ফতোয়া দিয়েছেন কিন্তু আপোষ ইখতিলাফ করেছেন, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী, ইবনে তাইমিয়া, এই ধরনের আইম্মায়ে কেরাম যারা, তারা মুজতাহিদ ছিলেন। তাদের নামে মযহাব দাঁড়াকান নায়দার, তারা মুজতাহিদ ছিলেন। তাদের ইজতিহাদের ক্ষমতা ছিল, সরাসরি কোরআন সুন্নাহ থেকে মাসলা নেওয়ার ক্ষমতা, দক্ষতা ছিল। এর নাম হচ্ছে ইজতিহাদ। মধ্যম শ্রেণীর আলেম যারা, তাদের কাজ সরাসরি একবারে একটা হাদিস আর একটা আয়াত দিয়ে ফতোয়া দেওয়া নাই। কিন্তু এটা করতে গিয়ে কিন্তু এই এক শ্রেণীর আলেম, আমাদের বাংলাদেশে বিশেষ করে আর ভারতে, এই ভুলগুলো ফতোয়া দিতে গিয়ে আমাদের আলেমরা করে। সহি আগে আলেম ফতোয়া দিতে বিভ্রান্ত করে মানুষ, এইখানে গিয়ে ভুল করে। ও নিজে ইমাম বুখারীর মতো ইজতিহাদ করা শুরু করে, ইবনে তাইমিয়ার মতো ইজতিহাদ করা শুরু করে, আর শেখ ইবনে বাজের মতো ইজতিহাদ করা শুরু করে, ইবনে উসাইমিন আর ওই আলবানির পর্যায়ে মনে করে নিজেকে। এখানে গিয়ে ভুল করে দেয়। আপনি নিজের অবস্থাটা বুঝার চেষ্টা করুন যে আমার অবস্থানটা কোথায়। এটা যে লোক না বুঝে সেই কিন্তু ভুল করে দুনিয়ার ক্ষেত্রে। আপনি সাধারণ একটা চাকরি করেন, 2000 বেতন পান, আর যে 5000 পায় তার মতো খরচ করেন, তো বেকুব না? তাই না? ওর মতো চললে হবে যে ওই স্টাইলে চলুন? ঠিক ওই রকমই বিষয়টি। কিন্তু জ্ঞানীরা এগুলো বুঝবেন। তো অনেকে বুঝেন না যে ভাই এ তো সহি আকীদার, এও সহি আকীদার, আবার এরকম ফতোয়া কেন? হ্যাঁ, কিছু কিছু উদ্ভট ফতোয়া, উল্টো পাল্টা ফতোয়া দেয়। দেখেন ইবনে বাজ কি ফতোয়া দিয়েছেন, আলবানী কি ফতোয়া দিয়েছেন, ইবনে উসাইমিন কি ফতোয়া দিয়েছেন, ইবনে তাইমিয়া কি ফতোয়া, তার আগে কাউকে দেখেন না। ও হাদিস তর্জমা করেছি, ভাবছেন সহি আকীদা, সুতরাং তার কথা মনে হয় সহি। না, সহি না, না, তার ইজতিহাদের যোগ্যতা নেই। তার কাজ হচ্ছে এই ইজতিহাদগুলিতে তারজিহ দেওয়া, প্রাধান্য দেওয়া। এই ক্ষমতাটি তার আছে, হয়তো পুরোপুরি না থাক, আংশিক আছে, অনেকটা আছে, কিছুটা আছে। হ্যাঁ, যেমন আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, অনেক মাসলা মাসাইলে 4টি মত আছে, অথবা 3টি মত আছে, অথবা 2টি মত আছে, আছে না নেই? এখন এই মতগুলোর মধ্যে কোনটা বেশি শক্তিশালী এটা যাচাই বাছাই। আচ্ছা, এখানে আরেকটা ভুল বলি, আর এক শ্রেণীর লোক, আপনাদের মতো লোকদের, কিছুদিন অল্প স্বল্প ইসলামিক সেন্টারে পড়ে, অথবা সোশ্যাল মিডিয়াতে কিছু পড়ে, কিছু ওয়েবসাইটে, ইসলামিক ওয়েবসাইট ভিজিট করে, আর কিছু বক্তব্য লেকচার শুনে অনলাইনে অথবা অফলাইনে, আর তারপরে তখন নিজেই না, এই শেখের ফতোয়াটা ভুল, এটা নৌকাটা ঠিক আছে। এটাও আপনাদের বাড়াবাড়ি ওই রকমই, যেমন মধ্যম শ্রেণীর আমাদের দেশের আলেমগুলোর ওই ইমাম বুখারীর মতো, ইবনে তাইমিয়ার মতো, বিন বাজের মতো ফতোয়া দেওয়া। কথা বলছেন না? আপনার মধ্যে এই ক্ষমতা নেই যে আপনি তারজিহ দেবেন। কিছু কিছু ক্ষেত্রে হইতে পারবেন সামান্য, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে না, এই যোগ্যতা আপনাদের নেই। তাহলে আইম্মায়ে কেরামগণ বা মুজতাহিদগণ যে ফতোয়াগুলি দিয়েছেন এবং আপোষ ইখতিলাফ করেছেন, তারা সকলে আহলে সুন্নাহ। আহলে সুন্নাহ, আবু হানিফা আহলুস সুন্নাহ অন্তর্ভুক্ত, ইমাম শাফি, মালিক, আহমদ, ইবনে তাইমিয়া, সবাই আহলুস সুন্নাত ওয়াল জামাত। কিন্তু তাদের ইখতিলাফ, একজন সূরা ফাতিহা আমাদের পেছনে পড়াই যাবে না, আরেকজন বলছে পড়তেই হবে, না হয় নামাজ হবে না, আরেকজন বলছে জোরে পড়লে পড়তে হবে না, আস্তে হইলে পড়তে হবে। এখন আমাদের মতো যারা আছেন তাদের কাজ হচ্ছে এইগুলির, এই 3টির মধ্যে দলিলগুলি সবগুলি পর্যবেক্ষণ করে, স্টাডি করে, সবগুলি কালেকশন সামনে রেখে সিদ্ধান্ত দেওয়া যায় 3টি মতের মধ্যে কোনটা বেশি শক্তিশালী। এটি আমাদের কাজ। তারজিহাত যেটাকে বলা হয়, প্রাধান্য দেওয়া। 20 শতাব্দীর 3জন যে বড় ইমাম, বড় আলেম, শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন আর আলবানী, 3 জনের বেশ কিছু মাসলা মাসাইল ইখতিলাফ আছে। 3 রকম ফতোয়া বা 2 রকম ফতোয়া আছে। তো এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে শেখ ইবনে বাজের ফতোয়াটি ঠিক না আলবানীর ফতোয়াটি ঠিক। 3টে তো ঠিক নয়, 2টোই যে ঠিক এমন কথা নয়, ভুল কথা। এটা কখনো 2টো ঠিক না। এর আগে বহুবার বলেছি যে সত্য হচ্ছে অঙ্কে, হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে একটি, আর ভুল অনেক হইতে পারে। অঙ্কের পরীক্ষাতে দিয়েছেন, অঙ্কের পরীক্ষায় একটাই শুধু ঠিক, আর বাকি সাথী সঙ্গীরা অনেক রকম উত্তর দিয়েছে, সবগুলি ভুল। ঠিক ওই রকমই হক আর বাতিলের বিষয়টি। বাতিল অনেক বেশি
আর হক শুধু একটি। এই কথাটা বুঝে নিলে আর মজহাবি গোড়ামি থাকবে না। আমি গোড়া হানফিও থাকবেন না, গোড়া সাফিও হবেন না, গোড়া মালিকিও হবেন না, আর গোড়া হাম্বলি হবেন না। তখন কোরআন সুন্নাহর কাছাকাছি চলে আসবেন আপনি। এইটাই হচ্ছে আমাদের দাওয়াতের লক্ষ্য উদ্দেশ্য, যে আপনার গোড়ামিটা দূর হয়ে যাক, অন্ধত্ব দূর হয়ে যাক, পক্ষপাতিত্ব দূর হয়ে যাক, তাসুব দূর হয়ে যাক। হ্যাঁ জি, আপনি খোলা মনে উদার অন্তর নিয়ে নিরপেক্ষ দৃষ্টিতে আল্লাহ এবং রসুলের আনুগত্যের চেষ্টা করেন, নবী সাল্লামের সত্যিকার অনুসারী হওয়ার চেষ্টা করেন। এইটা হচ্ছে উদ্দেশ্য। সালাফি দাওয়াতের উদ্দেশ্য হচ্ছে এটি, আহলুল হাদিসের দাওয়াতের উদ্দেশ্য হচ্ছে এটি। কখনো দলীয়করণ নয়, কখনো দলের পক্ষ নেওয়া নয়, কখনো আমিরের পক্ষ নেওয়া নয়, কখনো সভাপতি সাহেবের পক্ষ নয়, কখনো এর পক্ষ নেই, না, মোটেই জায়েজ নয়, হারাম এটি। তৃতীয় শ্রেণীর মানুষ, 3 ভাগ বলছিলাম না, মানুষের মুসলিমদের 3 ভাগ। তৃতীয় শ্রেণীর মানুষ আপনাদের কাজ হচ্ছে যে ভালো আলেম চেনা, কোরআন সুন্নাহর আলেম চেনা আর বেদাতি আলেম চেনা, এটা আপনাদের কাজ। কিন্তু এই নয় যে উনিও তো আলেম, উনিও তো আলেম, পীর সাহেবও তো আলেম, আরে জোনপুরেও তো আলেম, আর চরমনাই তো আলেম, ও তো মাদ্রাসা ফারেক, আরে মাদানিও তো আলেম, কোনটা নেব? এত অন্ধ থাকলে কাজ হবে না, জাহান্নামে যেতে হবে। এখানে আপনার কোরআন সুন্নাহর আলেম বেছে নিতে হবে, এইটা যাচাই বাছাই করতে হবে। আপনি যথাসাধ্য চেষ্টা করুন, আল্লাহর কাছে যদি দোয়া করুন, আল্লাহ অবশ্যই আপনার অন্তর খুলে দেবেন। আপনি এখানে অপারগ মোটেই না, মোটেই না। কিছুটা লেখাপড়া করলেই বুঝতে পারবেন। যেমন ভাত, যারা জীবনে পাকশাক করেননি, মায়ের হোটেলে বাপের হোটেলে খেয়ে এসছেন, প্রবাসে এসে পাক করা শুরু করেছেন। প্রথম দিন ভাতকে দিয়েছেন গলিয়ে নরম করে দিয়েছেন, আর একদিন শক্তই রেখে দিয়েছেন। এই 2-4 দিন পাকশাক করতে করতে একদিন বেশি ঝাল করে দিয়ে লবণ দিয়েছেন, একদিন কমিয়ে দিয়েছেন, আর একদিন খারাপ করে দিয়েছেন, হল বেশি করে দিয়েছেন। এই করতে করতে মোটামুটি ঠিক হয়েছে। আর ভাত পাক হয়েছে না হয়নি চেনার জন্য সবগুলি ভাত নাড়াচাড়া দিতে হয় না, যে দেখি সবগুলিকে নাড়তে হবে। 2-4টা ভাত টিপলে বোঝা যায়, তাই না? এই জন্য আমার আপনার আলেমদের ফতোয়া, কার ফতোয়া বেশি সহি এটা জানার জন্য সবগুলি কোরআন হাদিস যাচাই প্রয়োজন নেই আপনাদের জন্য। কিন্তু ওই ভাত টিপার মতো 2-4-5টা ফতোয়া যদি কোরআন হাদিসের আলোকে যাচাই করেন যে কথাগুলি ঠিক কিনা, একটু হাদিসের সাথে মিলিয়ে দেখি তো, আয়াতের সাথে মিলিয়ে দেখি তো, তখন সব স্পষ্ট হয়ে যাবে, সব স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ বোঝার যেন তৌফিক দান করে। এই জন্য আপনারা আলেমদের মতো ফতোয়া দেওয়া শুরু করবেন না, জানা শিক্ষিত লোকেরা, বুঝতে পারছেন না? জি। আর যারা বর্তমান যুগের আলেম, মধ্যম শ্রেণীর আলেম বা ভালো আলেম, আজকালকার জামানার অর্থে ভালো আলেম, আজকালকার ভাষা ভালো আলেম, তারা আবার ইবনে তাইমিয়ার মতো, ইবনে বাজের মতো, ইবনে ওসাইমিন আর আলবানির মতো ফতোয়া দেওয়া শুরু করবেন না। আবু হানিফা, শাফি, মালিক, আহমদের ফতোয়া দেওয়া শুরু করবেন না, বুঝছেন না? জি, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। কি বলতে গিয়ে এত দূর চলে গেলাম? সাহাবাই কেরামদেরকেও 3 ভাগে ভাগ হয়েছে। সিনিয়র সাহাবাই কেরাম, আবু বকর, ওমর, ওসমান, আলী, এই ধরনের আশরাফ, মুবাশশারা, বদরি সাহাবি, প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ করেছেন, মুহাজির আনসার, প্রথম সারির। মধ্যম শ্রেণীর মানুষ যারা মক্কা বিজয়ের আগে আগে ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু বদর, ওহুদ হওয়ার পরে, খন্দকের সময়কাল থেকে 5ম, 7ম, 8ম এই হিজরিগুলোতে। আর যারা মক্কা বিজয়ের পরে, যখন সবাই আরব দেশে মুসলমান হয়ে যাচ্ছে, এখন মুসলিম হতে কল্যাণ আছে, পাকা ইমান নিয়ে কিছু, আর কিছু দুর্বল ইমান নিয়ে, এতেই কল্যাণ আছে, ইসলাম গ্রহণ করেছে একবারে শেষ দিকে। আর অল্প সময়, 1 বছর 6 মাস, অথবা 2 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থেকে ইসলামের খেদমতের সুযোগ পেয়েছেন, এলেম শিখার সুযোগ পেয়েছেন, তৃতীয় শ্রেণীর সাহাবায়ে কেরাম। কথা বোঝা গেছে না? জি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা হাদীদ বর্ণনা করেছেন, লা ইয়াস্তাউই মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতালা উলাইকাল্লাযীনা
লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতাল, যারা মক্কা বিজয়ের আগে যারা আল্লাহর রাস্তায় খরচ করেছেন, আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, তারা আর যারা পরে ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহর রাস্তায় খরচ করেছেন মক্কা বিজয়ের পরে, সমান নয়। আল্লাহ বলছেন উলাইকা আযামু দারাজাত মিনাল্লাযিনা আনফাকু মিন বাদু, আগে যারা ইসলাম গ্রহণ করেছে মক্কা বিজয়ে, তারা বেশি নেকির অধিকারী, মহাপুরস্কারের অধিকারী। তবে কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, কত সুন্দর আয়াত। তবে সবার সাথে আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। আল হুসনা জান্নাতের একটি নাম, আর হুসনা মানে এমনি কল্যাণ। আল্লাহ সবার সাথে, সকল সাহাবায়ে কেরামের সাথে আল্লাহ কল্যাণের ওয়াদা করেছেন, মঙ্গলের ওয়াদা করেছেন, আর কল্যাণ হচ্ছে জান্নাত। কি বুঝলেন? সাহাবায়ে কেরাম সকলে জান্নাতি, কিন্তু সবাই সমান নয়। ঠিক ওইরকমই তাবেঈনদের তিনটি স্তর ছিল। একটা হচ্ছে কিবারুত তাবেঈন, একটা হচ্ছে আওসাতুত তাবেঈন, আর একটা হচ্ছে সিগারুত তাবেঈন, যারা একজন দুইজন সাহাবীকে শুধু পেয়েছে, ছোট তাবেঈন। যারা কয়েকশো বা হাজার খানেক সাহাবী পেয়েছেন, আর যারা অনেক 10,000, 20,000, 50,000 সাহাবায়ে কেরামের সাথে দেখা সাক্ষাৎ পেয়েছেন। সাহাবায়ে কেরামদেরই মূল জামানা ছিল প্রথম দিকে, যেমন উরওয়া ইবনে জুবাইর, জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে জন্ম, কিন্তু কয়েক বছরের ভিতরে। সাঈদ ইবনে মুসাইয়িব সিনিয়র, সবচেয়ে সিনিয়র তাবেঈ। এইরকমই আলকামা বিন ওয়াক্কাস, ওবায়দুল্লাহ বিন আব্দুল্লাহ বিন উবাই মাসউদ, এরা হচ্ছে সিনিয়র তাবেঈন, ইলমের দিক থেকেও আর সময়কালের দিক থেকেও। তো ইমাম জোহরি তাবেঈ, আরো তিনজন তাবেঈ থেকে তিনি বলছেন সামিআতু, আমি শুনেছি উরওয়া ইবনে জুবাইর থেকে, আব্দুল্লাহ বিন জুবাইর তার আপন ভাই সাহাবী, সামান্য 4-5টা বছরের জন্য নবী সাল্লাল্লাহু দেখতে পাননি। নবী সাল্লাল্লাহু ইন্তেকাল সম্ভবত 5 বছর পরে তার জন্ম। তার মা আব্দুল্লাহ বিন জুবাইরের মা কে? আসমা, আবু বকরের মেয়ে, বড় মেয়ে। আর ওর বড় মা আসমা। কিন্তু বড় ভাইয়ের দেখা হয়েছে নবী আব্দুল্লাহ বিন জুবাইর, সাহাবী সন্তান সাহাবী, আর ওর দেখা হয়নি, তাবেঈ হয়ে গেছে, সিনিয়র তাবেঈ। আলকামা বিন ওয়াক্কাস, সাদ বিন ওয়াক্কাসের ভাই। ওবায়দুল্লাহ বিন আব্দুল্লাহ বিন উতবা বিন মাসউদ, আব্দুল্লাহ মাসউদের ভাইয়ের ছেলের ছেলে। এই তিনজন তাবেঈ থেকে শুনেছেন ইমাম জোহরি রাহিমাহুল্লাহ কি? আন হাদিসে আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস সম্পর্কে, জৌজিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস সম্পর্কে, মানে বিশেষ হাদিস, তার ঘটনা সংক্রান্ত হাদিস। কিসের ঘটনা? তার উপর যে মিথ্যা রটনাকারীরা, অপবাদ দানকারীরা, মুনাফিকরা বিশেষ করে মুখ্য ভূমিকা পালন ছিল, মিথ্যা অপবাদ রটিয়েছিল যে তিনি অসতী, নাউযুবিল্লাহ, কারোর সাথে ফেসে গেছে। আল্লাহ কোরআনে সূরা নূরে কয়েকটি আয়াত দ্বারা নির্দোষ প্রমাণ করেছেন, সাব্যস্ত করেছেন, ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোন ব্যক্তি সম্পর্কে, কোন সাহাবী সম্পর্কে এত আয়াত নাযিল হয়নি যত আয়াত নাযিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে, তাকে নির্দোষ সাব্যস্ত করার জন্য। স্বয়ং আল্লাহ বলছেন, এবং যারা মিথ্যা অপবাদ দিয়েছে, তাদের যারা মুখ্য ভূমিকা পালন করেছে, তাদের ক্ষেত্রে আল্লাহ আল্লাযী তাওয়াল্লা কিবরাহু, যেই ব্যক্তি এই মিথ্যা রটনায় মুখ্য ভূমিকা পালন করেছে, ইবনে উবাই মুনাফিক, রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের নেতা, যে সবচেয়ে নিম্ন স্তরে জাহান্নামে থাকবে, লাহু আযাবুন আযীম, তার জন্য মহাশাস্তি রয়েছে। আল্লাহ বলছেন, তো বলছেন হিনা কালা লাহা আহলুল ইফক, যখন অপবাদ রটনাকারীরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলেছিল, মা কালু, যা বলার বলেছিল, মানে যা মিথ্যা রটনা রটিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক জায়গায় অবস্থান করেছেন, সফরে ছিলেন, আর সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর একটি উটের পিঠে, যে উটের পিঠে যে পালকির মতো হাওদা থাকে, হাওদা বলা হয়, তাতে ছিলেন, আর একেবারে দুবলা হ্যাংলা পাতলা ছিলেন,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো পালকিটিকে কয়েকজন ধরে উঠিয়েছে, খালি ছিল, বুঝতেই পারেনি যে এর ভিতরে মানুষ আছে না না আছে। আর ভিতরে পর্দা, ভাবছেন যে আয়েশা আছেন, কেউ ওইদিকে তাকিয়ে দেখে যে আছে কি নেই মানুষ। আর ওই সময় গিয়েছিল হার হারিয়ে। ঘটনা জানেন তো? কে কে জানেন দেখি তো একটু? মাশাআল্লাহ, জানেন অনেক। হারটা হারিয়ে গেছে। হার যখন শৌচ কার্য সারতে গিয়ে একটু মাঠের দিকে সফরে মরুভূমিতে হার হারিয়ে গেছে। তা হার তলাশ করতে গিয়ে একটু ওইদিকে লেট হয়ে গেছে। এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছেন যে বিশ্রাম করা হলে এখন চলো রওনা দাও মদিনার উদ্দেশ্যে। তখন লোকেরা সব ওটার পিঠে পালকিটাকে উঠিয়ে দিয়েছে, খালি পালকি, খালি ওট চলতে আছে। উনি একাই থেকে গেছেন। রাতের বেলা, ভোর রাত্র ছিল, একবারে যখন ফজর হয়ে আসছে, একটু অন্ধকার অন্ধকার হয়ে আছে। যে কোনো সফরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, একজন ব্যক্তিকে একটি বিশেষ দায়িত্ব দিতেন, সর্বশেষ ব্যক্তি সে হবে কাফেলার। সবশেষে সবাই চলে যাওয়ার পরে সেখানে চারিদিক দেখে নেবে কোনো কার মাল সামান কোনো ছুটে গেল নাকি দেখবে। এই দায়িত্ব ছিল সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু, বিশিষ্ট সাহাবী, খুব ভালো মানুষ। জীবনে কোনো দোষ ত্রুটি তার জীবনে ছিল না। অনেকের ব্যাকগ্রাউন্ড খারাপ থাকে, তখন বোঝা যায় যে লোকটি স্বাভাবিক খারাপ হওয়াটা স্বাভাবিক। এর আগেও তার ব্যাড রিপোর্ট আছে, তাই কোনো রিপোর্টও ছিল না। ভালো মানুষ, খুবই ভালো মানুষ। তিনি আসছেন সব তলাশ করে, ভোরের অন্ধকার অন্ধকার হয়ে আছে, গালাস ফজর হয়ে গেছে কিন্তু অন্ধকার হয়ে আছে। আর সমস্ত সাহাবীরা এগিয়ে চলে গেছেন, ও দ্রুত গিয়ে সাথ ধরবেন। ওনার দায়িত্বে চলে গেল সব দেখে শুনে আসা। এসে দেখেন একজন যেন কেউ শুয়ে আছে। হয়েছে কি, যখন মা আয়েশা তলাশ করে হার পাননি, আসার পরে যেই জায়গায় সবাই অবস্থান করেছিল সেখানে দেখেন আর তো কেউ নেই, সবাই চলে গেছে। এখন নিরুপায়, আমি যদি এদিক সেদিকে যেতে আরও হারিয়ে যাবো এই মরুভূমিতে, কোথাও তো শেষ হয়ে যাব। তো এখানে আমি শুয়ে পড়ি। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন, টের পাবেন যে আমি নেই, তখন ফিরে আসবেন, আমাকে নিয়ে যাবেন। শুয়ে গেছেন চাদরটা জড়িয়ে, কিন্তু মুখটা খোলা ছিল যেহেতু কোনো মানুষ নেই সেখানে। যখনই সাফওয়ান বিন মুআত্তাল সবকিছু তলাশ করে এসে দেখছেন যে একজন মানুষ যেন কি শুয়ে আছে ভোরের অন্ধকারে। হিজাবের বিধান নাযিল হওয়ার আগে মা আয়েশাকে তিনি দেখেছিলেন, দেখে চিনে ফেলেছেন, চেহারা তখন খোলা শুয়েছিল। যেমনই দেখেছেন বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবতের ক্ষেত্রে পড়ে, যে কোনো মুসিবত যে নবীর সহধর্মিনী উম্মুল মুমিনিন এখানে থেকে গেছেন, সবাই চলে গেছে ছেড়ে, মহাবিপদ। যেমন ইন্না লিল্লাহ শোনা, তেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চেহারা তাড়াতাড়ি করে ঢেকে নিয়েছেন, যেহেতু হিজাবের বিধান তখন নাযিল হয়ে গেছে, 6 হিজরির পরের ঘটনা এটি। তারপরে ওটটাকে বসিয়ে দিলেন সফওয়ান, আর ইঙ্গিত করলেন যে আপনি ওটের পিঠে চেপে যান। আর ওটটাকে টানতে টানতে নিয়ে চলে গেলেন, কে? সফওয়ান রাদিয়াল্লাহু, টানতে টানতে নিয়ে গেলেন টেনে ওটের রশি ধরে। দুপুর বেলা প্রায় হয়ে আসছে, এক জায়গায় বিশ্রামের জন্য খাতে হয়েছে। এখন পর্যন্ত কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পাননি, ভাবছেন যে আমি অন্য উটের উপরে আছি আর আয়েশা নিজের উটের পিঠে পালকিতে আছে। ওইখানে কিছু মুনাফিকরা ছিল, ইবনে উবাই আছে। তখনকার মুনাফিকরা আজকালকার মুনাফিক চাইতে ভালো, তখনকার মুনাফিক আজকালকার মুনাফিক চাইতে ভালো। আজকালকার যারা মুনাফিক তারা ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করে, ইসলাম এটা মানা যাবে না, ওইটা মানা যাবে না, ইসলাম জঙ্গিবাদ শেখায়, মানে একবারে টিয়া পাখির মতো। টিয়া পাখি কথা কয়। ছোটকালে একটা কবিতা আমাদের জলসা মহফিলে কিছু সুর করা বক্তা পড়তো, টিয়া পাখি কথা কয়, বাজ পাখি কয় না, তাল গাছে গুড় হয়, শাল গাছে হয় না। শুনেছেন না শোনেননি? জি, এগুলো ছোট কালের সব ওই মার্কেটের ওয়াজ ছিল, আমাদের দেশীয় ওয়াজ, কালেকশন করা ওয়াজ। চাঁদা কালেকশনের জন্য জলসা মাহফিলগুলো হয়ে থাকে সাধারণত, দাওয়াতের উদ্দেশ্য শান্ত হয় না। তো যাই হোক, ছোট কালের কিছু স্মৃতি মনে আছে এইগুলো আর কি, ইচ্ছা করে মুখস্থ করিনি এগুলো। তো টিয়া পাখির কাজ কি? যে পুষে যা বলবে ও বলবে। তো ইহুদি নাসাররা যা বলছে যে ইসলাম মানে জঙ্গিবাদ, দাড়িওয়ালা মানে জঙ্গি, টাকনার উপরে কাপড় মানে জঙ্গি, বোঝা গেছে, মুসলিম মানে জঙ্গি, ঠিক মুনাফিকগুলো ওই কথাই বলছে, তাই না? জেহাদে যাওয়া তো দূরের কথা, জেহাদের নাম নিলেই জঙ্গি, জেহাদের নাম নেওয়া অপরাধ। মুসলিম সমাজ, মুসলিমের সন্তানেরা
মদিনার মোনাফিকগুলো হ্যাঁ জিহাদকে শুধু জিহাদ বলতো না, জিহাদের শরিক হইতো। কিসের জন্য? যাতে অমুসলিম বলে ঘোষিত না হয়, হ্যাঁ, মুখোশ উন্মোচন না হয়ে যায়, টের কেউ না পায়। কারণ আমরা দুর্বল আর ক্ষতি করব, তো মুসলিম সেজেই থাকতে হবে, মুসলিম বেশভূষায় থাকতে হবে, জিহাদে হাজির হইতো। একটা গরজ ছিল নিজেকে হ্যাঁ গোপন রাখা, হাইড করে রাখা, আর মুসলিম বলে পরিচয় দেওয়া। দ্বিতীয় উদ্দেশ্য ছিল হ্যাঁ কিছু মালে গনিমত পাবো। বেশিরভাগ জিহাদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা জিতছেন আর মাল ধন পাচ্ছে, অঢেল ধন সম্পদ, হ্যাঁ ভাগ বন্টন অনেকে পাচ্ছে, আর আমরা বঞ্চিত হয়ে যাবো ঘরে থেকে গেলে। হ্যাঁ, এই দুটো স্বার্থে মুনাফিকরাও কি করতো? হ্যাঁ, আজকালকার অনেক মুসলিম চাইতে তখনকার মুনাফিক আরেক দিক থেকে ভালো ছিল। তখনকার মুনাফিকরা নামাজ পড়তো, আর এখনকার অধিকাংশ মুসলিম বেনামাজি। কি বুঝলেন? বিষয়গুলি চিন্তা করার আছে, যাতে আমাদের সংশোধন হয়, আমাদের সমাজের সংশোধন হয়, আমাদের মুসলিম যারা কথিত মুসলিম তারা সত্যিকার মুসলিম, প্রকৃত মুসলিম হইতে পারে। শুধু তারা নামাজ চুরি করতো কখন? রাতের অন্ধকারে, তাও চেষ্টা করতো, সবসময় যে পড়তো না এমন কথা নাই। ফজর আর এশা, তখন বিদ্যুৎ লাইট ছিল না, এশাও অন্ধকারে হচ্ছে আর ফজরটা অন্ধকারে হচ্ছে। এখানে আর একটা মাসলা বোঝা গেল যে হানফিদের যে ফজরের নামাজ এটা সুন্নতের খেলাফ নামাজ। নাহলে মুনাফিকদের জন্য ফজরের নামাজ কেন ভারী? হ্যাঁ, কারণ এক তো ঘুমের চাপ, আর দুই নম্বর কথা হচ্ছে এখন টের পাবেন না, অন্ধকারিতে নামাজ পড়েন নবী সাহাবায়ে কেরামদের ফজরের নামাজ কখন ছিল? ভোরের অন্ধকারে ছিল, এরকম ফর্সা হয়ে নয় সূর্য ওঠার 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা আগে। কি বুঝলেন? 1 ঘন্টা আগে কমপক্ষে। জি, যেমন সৌদি আরব হচ্ছে, নামাজ পড়ার পরে যদি বিদ্যুৎ বন্ধ করে, আমি ফজর উপরে একটু হাঁটলে দেখি যে চেনা যাবে না, পাশের লোক, আশপাশ দিয়ে লোক হেঁটে যাচ্ছে, চেনা যাবে না কাছে না গেলে। গালাস ভোরের অন্ধকার, এটি সুন্নাহ। যাই হোক, একটি ঘটনা থেকে বহু মাসলা মাসাইল বেরোবো, ওইদিকে আমি ইঙ্গিত করে দিলাম। মাসলা ইস্তেমবাত এগুলো। জি, তো কি বলছিলাম? না, তখনকার মুনাফিকদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সব নামাজ ভারী না, কারণ জোহর আসর মাগরিব যদি না পড়ে তাহলে তো চিনে নেবে যে এরা বেনামাজি, তার মেয়ে মুসলমানই হয়নি। কত ভয় আছে। মদিনায় বাস করতে হবে, তার মুসলিমদের ক্ষতি করতে হবে, ইসলামের ক্ষতি করতে, ইসলামকে মুছে ফেলতে হবে। এগুলো অসৎ উদ্দেশ্য তাদের ছিল। সুতরাং মুসলিম সেজে জোহর পড়তো, আসর পড়তো, মাগরিব পড়তো, মাঝে মাঝে এসাও পড়তো, কিন্তু চুরি করতো মাঝে মাঝে। ক্লান্ত একটু থাক, যাবো না, ধরা খাবে না, মাঝে মধ্যে না গেলে, সবসময় না গেলে নয় ধরা খেয়ে যাও, তাই না? আসকালুস সালাতি আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর, সবচেয়ে ভারী নামাজ মুনাফিকদের জন্য কোন নামাজ? এশার নামাজ আর ফজর নামাজ। আজকালকার জামানায় অধিকাংশ মানুষের জন্য হ্যাঁ যদি চিন্তা হয় যে মুনাফিক না খাঁটি মুমিন, চেনার উপায় কি? ফজরের নামাজে পাচ্ছেন না, যদি ফজরে পান তো জানবে যে ঈমান আছে। বিশেষ করে এই ছোট রাতে, দামামে এত ছোট রাত এখনো হয়েছে, অনেকে বুঝেন না, কিন্তু মক্কা মদিনার দিকে এত ছোট হয় না রাত। আমি দীর্ঘদিন থাকি সেজন্য বুঝি। এই সময়টাই মক্কা মদিনার সাথে দাম্মামের পার্থক্য প্রায় 55-56 মিনিট হয়ে যায়, কিন্তু শীতকালে এত থাকে না, 35 মিনিট 40 মিনিটের মধ্যে, 35 মিনিটের মধ্যে পার্থক্য থাকে, এরকম 35-40 মিনিটের মধ্যে হয়ে যায়। এত ছোট হয়ে আসে, এই জন্য এই এলাকার লোকজন আরো কঠিন। আর তারপরে ফেসবুক তো বাঙালি জাতিকে ডুবিয়ে রেখেছে। ফেসবুক, হ্যাঁ, ফেসবুককে বুকে ধারণ করেছে। তো যার ফলে এদের ডিউটি যদি বিকাল 4টা তো শেষ হয়, 5টায় 7টায় শেষ হয়ে যায়, তবু এরা ঘুমায় 12টায়। কি করে উঠবেন আপনি? যতই চেষ্টা থাকে না কেন, চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। আর চেষ্টা তো নেই আসলে। মুনাফিক চেনার উপায় আজকালকার জামান নয়। এখানে এর সাথে অসুবিধা লাগে না, কারণ এসা মাগরিব এখানে সব পরে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, 1.5 ঘন্টা পরে এসা হয়ে যাচ্ছে, তাই না? আমার দেশের শহরগুলিতে ফজরের নামাজ ভারী, এসা ভারী নয়, কারণ শহরে মানুষ 11টা-12টার মতো ঘুমায় না, কিন্তু গ্রামাঞ্চলে এসাও ভারী। এর সাথে অন্ধকার, বিদ্যুৎ নেই, লোডশেডিং অথবা নেই কোনো কোনো জায়গায়, গ্রামাঞ্চল পল্লী গ্রামে ছিল না। এর সাথে যেতে বড়ই কষ্ট লাগতো, ভয় লাগতো।
চোর ডাকাতের ভয়, সাপ বিচ্ছুর ভয়, আরো কত জিন শয়তানের ভয়, বহু ভয় দেশে। জি, যদি এশা আর ফজরে গাফিলতি থাকি বা অন্য নামাজেও গাফিলতি থাকে, এগুলো মুনাফিকের লক্ষণ। তখনকার মুনাফিকরা নামাজ পড়তো, এখনকার মুনাফিকরা নামাজই পড়ে না, কোন নম্বরে জুমা পড়ে, ব্যাস। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। জি, এবং মুনাফিকদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন, মুসলিমদের ইসলামের আল্লাহ হেফাজত করুন। তো যখন এই মিথ্যা অপবাদ দিয়েছিল, অপবাদ রটনাকারীরা, মুনাফিকরা এতে মুখ্য ভূমিকা পালন করেছিল। দুই একজন মুসলিম, ভালো মুসলিম এতে বিভ্রান্ত হয়েছিল, যা হতে পারে। এটা হয় আমাদের ছাত্রদের মধ্যে দুইজন চিটা বেরিয়ে গেল, কপট। আর তারপরে তখন ইসলামিক সেন্টার সম্পর্কে বিভ্রান্তিমূলক কথা বলতে লাগলো। তখন কিছু আমাদের দিনী ভাই ভালো মানুষ, কিন্তু তারা ওই ওদের মতো বিভ্রান্ত হয়ে গেল। তারা হইতেও পারে, হইতেও পারে। জি, স্বাভাবিক, খবরদার এরকম হবেন না, এটা বদ চরিত্র। কারো দ্বারা বিভ্রান্ত হবেন না। নিজের চোখে দেখেন আর নিজের জিভাই চোখে দেখেন। খেতে বসেছি, বলছে ভাই খারাপ লাগছে, তাহলে আমি খাবো না। এটা বেকুফের কাজ, কথা বুঝতে পারছেন? আপনার প্লেটে 4-5 জন খেতে বসেছেন আর বলছেন আজকের খাবারটা ভালো না, আর সাথে সাথে হাত উঠিয়ে নেবেন। আর 1-2 লোক খেয়ে দেখেন, ভালো, ওকে ভালো লাগে না, আপনাকে ভালো লাগতে পারে। প্রত্যেকের রুচি আলাদা আলাদা আছে, ওর দৃষ্টিভঙ্গি আলাদা আছে, সেই জন্য সে খারাপ দৃষ্টিতে দেখছে। সে একটা জিনিসকে বিভিন্ন রকমের মানুষ দেখে থাকে, দৃষ্টিকোণ যখন আলাদা হয়ে যায় তখন দেখা আলাদা হয়ে যায়। একজন বলছে ভালো, একজন বলছে মন্দ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। যখন এরা মিথ্যা অপবাদ রটাতে লাগলো, ফাবাররাহাল্লাহ, আল্লাহ তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্দোষ সাব্যস্ত করলেন, নির্দোষ সাব্যস্ত করলেন। ওয়াকুল্লুন হাদাসানি তায়ফাতুম মিনাল হাদিস। ইমাম যুহরি রাহিমাহুল্লাহ বলছেন যে এই যে আমি কয়েকজন তাবেঈ থেকে এই হাদিস শুনেছি। ইমাম যুহরি অধিকাংশ হাদিস সাহাবী থেকে বর্ণনা করেছেন, কিন্তু এই হাদিসটি উরওয়া বিন জুবাইর, সাঈদ বিন মুসাইয়্যিব, আলকামা বিন ওয়াক্কাস, উবাদ বিন আব্দুল্লাহ, 4 জন তাবেঈ, বিশিষ্ট তাবেঈ, কেবারে তাবেঈন থেকে হাদিসটি শুনেছেন। বলছেন যে এই যে লম্বা ঘটনা, শুরু থেকে শেষ পর্যন্ত এই মিথ্যা অপবাদের ঘটনা মা আয়েশার ওপর, এটা গোটাটা একজনের কাছ থেকে শুনি বা সবার কাছ থেকে ফুল শুনিনি, কারো কাছ থেকে কিছু অংশ, কারো কাছ থেকে কিছু অংশ, কারো কাছ থেকে কিছু অংশ। দেখলাম যে কেউ এই সাইডটা বেশি তুলে ধরে, কেউ সেটা তুলে ধরেছে, পুরোটাকে আমি একত্রিত করে আমি বর্ণনা করছি। ঘটনার ক্ষেত্রে এমনটা হয়, যখন একটা ঘটনা ঘটলে আংশিক মানুষ বর্ণনা করে থাকে, পুরোটা হয়তো আয়ত্ত করেনি, যতটুকু সে দেখেছে ততটুকু বর্ণনা করছে। আর একজন আরেকটু প্রথম দিকে দেখেছে, তারপর চলে এসছে। আর একজন শেষ দিকে দেখেছে, তারপর চলে এসছে। একজন মাঝখানে দেখেছে, তারপর চলে এসছে। যে যতটা দেখেছে শুনেছে ততটা না বর্ণনা করবে, এইরকম বিষয়টা। তো তারপরে অনেকে মনে রাখতে পারে না, সবাই যে সব কথা মনে রাখতে পারে পুরোপুরি তাও জরুরি নয়। তো যাই হোক, বলছেন কুল্লুন হাদাসানি, এই কয়েকজন তাবেঈ আমাকে হাদিস বর্ণনা করেছেন। তায়ফাতুম মিনাল হাদিস মানে এই দীর্ঘ হাদিসের এক একটি অংশ। তায়ফা মানে এক একটি অংশ, তায়ফা মানে দল, তায়ফা মানে একটি টুকরো, একটা অংশ, এই অর্থগুলি হয়ে থাকে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন যে দীর্ঘ সময় এরকম মদিনাতে এই আপনার মিথ্যা অপবাদের খুব রটনা চলছে, আর এখানে মুখ্য ভূমিকা পালন করছে, সমাজকে বিষাক্ত করে তুলছে ইবনে উবাই মুনাফিক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই ইবনে উবাইয়ের অনিষ্ট থেকে আমাকে কে রক্ষা করবে, আমার পরিবারকে কে রক্ষা করবে? কারণ এর ভাষা এত খারাপ হয়েছে যে আরে তোমরা কার কথা শুনতে যাচ্ছ, নাউযুবিল্লাহ, উদ্দেশ্য কত অসৎ ছিল। এই মুহাম্মাদের কথা শুনছো, যার স্ত্রী ঠিক ঠিকানা নেই, যার স্ত্রী চরিত্র হচ্ছে এরকম, নাউযুবিল্লাহ, এই ধরনের কথা বলছে। উদ্দেশ্য সবগুলিকে মুরতাদ বানানো, ইসলাম বিমুখ, ইসলামের বিপক্ষে যাতে দাঁড়িয়ে যায়। নাউযুবিল্লাহ, কত অসৎ উদ্দেশ্য তাদের ছিল।
এর সবসময় থাকি। আজকাল কিছু মুনাফিক আছে, বাংলাদেশে যখন পারেন না চলে যায়, পশ্চিমা দেশে চলে যায়, আর সেখান থেকে বিশোদ্গার করে। দেখেছেন না এসব? খবরদার বিভ্রান্ত হবেন না। ভুল ব্যাখ্যা করা হচ্ছে, অবব্যাখ্যা করা হচ্ছে। জি, বহু বিবাহ নিয়ে হোক অথবা যে কোনো ঘটনা নিয়ে হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কোনো বিয়ে নিয়ে হোক, হ্যাঁ, ভুল ব্যাখ্যা করা হচ্ছে, হ্যাঁ, তিলকে তাল করা হচ্ছে। তারপরে ঘটনার প্রেক্ষাপট অন্যরকম, কিন্তু সে অন্যভাবে সেটাকে উপস্থাপন করছে, যার ফলে অনেক জাহেল মূর্খরা বা দুনিয়ার শিক্ষিত ইসলামের শিক্ষা থেকে যারা ইতিম মিসকিন, তারা বিভ্রান্ত হয়ে জাহান্নামের রাস্তা ধরে নিচ্ছে। সতর্ক, সাবধান। ফাস্তাজারা মিন আব্দুল্লাহ বিন উবাই, আব্দুল্লাহ বিন মুনাফিক থেকে, তার মিথ্যা রটনা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাপত্তা চাইলেন যে রক্ষা করো, না হলে এর ভাষা এত খারাপ হয়েছে আর এত মানুষকে বিভ্রান্ত করছে। ইবনে উবাই মুনাফিক ছিল খাজরাজ বংশের, দুটো বংশই আনসারি বংশ, আর এই আনসারি বংশ থেকে মুনাফিক ছিল। মুনাফিক মুহাজিরদের মধ্যে কেউ ছিল না, কথা বলছেন না? এটাও তথ্য মনে রাখবেন যে মুহাজির যারা মক্কা থেকে এসেছেন তারা সবাই খাঁটি ঈমান নিয়ে এসেছিলেন, না হলে এটা এত সহজ বিষয় নাই যে নিজের ঘর বাড়ি থেকে উচ্ছেদ হয়ে চলে আসব অথচ ঈমান অন্তরে পাকা নেই। এটা হবে না, কখনো হবে না। মুনাফিক কোথায় হয়েছে? এখানে যারা বাড়িতে বসে আছে, খেজুর বাগান আছে আর আয়েশা আরাম করছে, আর তারপর এরা চাইছিল না যে এখানে মদিনায় এসে ইসলাম প্রতিষ্ঠিত হোক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে করে। দেখেন, এখন পর্যন্ত এই মুনাফিকদের চরিত্র মুসলিম সমাজে আছে। একজন বিদেশি ভিনদেশি মানুষ অথবা অন্য ডিস্ট্রিক্টের মানুষ যদি আপনার গ্রামে এসে বাড়ি বাঁধে অথবা আপনার মহল্লায় বাড়ি বাঁধে, হ্যাঁ, তাহলে ওকে রিফিউজি মনে করেন। ওর যদি বংশ বলি না থাকে সেখানে রিফিউজি, সবসময় তাকে খারাপ দৃষ্টিতে দেখবে, আছে না নাই? জি, তাই মুনাফিকরা বিশোদ্গার করতো যে এই মোহাম্মদ আসলো কোথা থেকে, আর আসার পরে এখানকার নেতৃত্ব সে পেয়ে যাবে। অথচ তার স্বপ্ন ছিল যে রাজমুকুট তাকে পরানো হবে অচিরেই। মদিনার নেতৃত্ব ইবনে উবাই মুনাফিক যেমন তেমন লোক ছিল না, সে দুনিয়ার নেতৃত্বের ক্ষেত্রে সে ওইরকম ছিল, যেমন সুঠাম ছিল। নেতৃত্বের জন্য শারীরিক গঠনও লাগে অনেক সময়, তো শারীরিক গঠনও ছিল আর বিদ্যা বুদ্ধিও ছিল আর সাহসও ছিল, বীরত্বও ছিল, এসব ছিল। এবং মদিনাবাসী আওস খাজা সবাই মিলে একে মদিনার শাসক বানাতে চেয়েছিল, খুব শীঘ্রই তা হতে যাচ্ছিল। নবী হিজরত করে আসার পরে তার আশা একবার ধূলিসাৎ হয়ে গেল। আর এই গায়ের জ্বালা কি বরদাস্ত করতে পারে? না, কখনো পারবে না। এই ইবনে উবাই মুনাফিক থেকে নিরাপত্তা চাইলেন, তার অনিষ্ট থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবায়ে কেরাম দেখে তোমরা কিছু করো, তোমাদের বংশের লোক। আর খাজরাজ বংশের প্রধান ছিলেন তখন সাদ বিন আবি ওবাদা, সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা। ফাকামা উসাইদ বিন হুযাইর, উসাইদ বিন হুযাইর ছিলেন আওস বংশের। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসারীরা সবাই আছে, যাতে আওস বংশের লোক আনসারীরাও আছে আর খাজরাজ বংশের আনসারীও আছে। উসাইদ বিন হুযাইর হচ্ছেন আওস বংশের একজন নেতৃস্থানীয় ব্যক্তি। উসাইদ বিন হুযাইর দাঁড়িয়ে বললেন যে আমি আছি একে সামলানোর জন্য, এর জবান বন্ধ করার জন্য। আমাকে শুধু হুকুম দেন, আমি একে মারার জন্য প্রস্তুত আছি, আমি দেখে নিচ্ছি। কে বলছেন? উসাইদ বিন হুযাইর। ফাকাল সাদ বিন ওবাদা, সাদ বিন ওবাদার যেহেতু নিজের বংশের, এখানে সাদ বিন, দেখেন, জাতীয়তা থেকে মুক্ত হতে অনেক তরবিয়ত নিতে হয়, অনেক অনুশীলন করতে হয়, অনেক ঈমান এবং তাকওয়া শক্তিশালী করতে হয়, না হলে একটা জাতীয়তার গন্ধ থেকেই যাবে। মদিনা ফারে হয়েও জাতীয়তার গন্ধ থেকে যাচ্ছে। হ্যাঁ, উর্দু ভাষীর উর্দু স্পিকিং ওদের বা ওদের দিকে টান, বাংলার দিকে টান, এই যে জাতীয়তা। অথচ আমাদের আসল বন্ধন কি? হ্যাঁ, যা দিয়ে আমাদেরকে আল্লাহ মানে এক করেছেন সেটি হচ্ছে ঈমান, ইসলাম, তাকওয়া। এখানে কেন আসতে পারছেন না? আপনার সাথে দিনও শিখেন না, আপনার সহি আকীদায় বিশ্বাসীও না, শিথিল।
হ্যাঁ, আপনার আকীদা মানহাজেরও না, আপনার ইসলামিক সেন্টারে এসে কোনো দিনও শিখে না, আপনার সাথে ধর্মীয় বিষয় একমত না, হ্যাঁ, মজাবি গোড়ামি দেশে আছে, অথবা সে বেদিন হয়ে আছে, বদ্দিন হয়ে আছে। আর তারপরে যেহেতু আপনি নোয়াখালী, সেও নোয়াখালী, আপনিও চিটাগাং, সেও চিটাগাং, আপনিও সিলেটি, সেও সিলেটি, এ রোগ কেন? কেন এই রোগ থেকে মুক্ত না হতে পারলে নবী সাহেব ইন্নাকা ইমরিউন ফিকা জাহেলিয়া, তুমি এমন মানুষ এখনো যদিও মুসলিম কিন্তু তোমার মধ্যে জাহিলি চরিত্র আদর্শ মজুদ আছে, বিদ্যমান আছে, এখনো জাহিলিয়াত আছে, জাহিলিয়াত শেষ হয়নি, এটা থেকে মুক্ত হইতে হবে। যে আলহামদুলিল্লাহ আমরা এটা ঘোষণা করছি দাম্মামে, এই জন্য দাম্মাম ইসলাম সেন্টারে না এসে, দার্সে না এসে কেউ আমাকে তার বাসাতে দাওয়াত দেবে আর সে ধনকুপ, হ্যাঁ, বড় কোম্পানির মালিক, এমন স্বপ্ন কেউ দেখার সাহস করেনি এখন। 27 বছর যাচ্ছে আলহামদুলিল্লাহ। আপনি ইসলামিক সেন্টারে আসুন, হ্যাঁ, আমার কাছ থেকে দিনের দাওয়াত নেন, তাহলে আপনার দুনিয়ার দাওয়াত নেব, সোজা কথা, কি বুঝলেন? আমার কাছে দিনের দাওয়াত নেন, তাহলে আপনার দুনিয়ার দাওয়াত নিতে পারি। কিন্তু আপনি আমার দিনের দাওয়াত নেবেন না, আপনি সেন্টারের ধারে কাছে থাকবেন না, আপনি ঘর থেকে ধরে সহি আকীদায় হন না কেন? আপনার ভিজিট করতে আমি কেন যাবো? আপনি আসবেন আমার এখানে ইসলামিক সেন্টারে, কারণ এখানে আমার স্বার্থে আসবেন না, আপনি আপনার ইমানের স্বার্থে, আপনার ইলমের স্বার্থে আসবেন। আপনি এখানে আসুন, আহলান ওয়া সাহলান, আপনার সাথে খাতির আছে, নাহলে কোনো খাতির নেই। এই জন্য আমার আশেপাশের লোক আছে, যাদের বাড়ি আমাদের আশেপাশে, আমি জানি না আমার তাদেরকে অনেকে চিনি না, জানি যে আছে কিছু এইরকম ছেলে, চাই না কোনোদিন। রাস্তাঘাটে দেখা হলে সালামদের উত্তর দিয়ে দিলাম, বাস ইসলামিক সেন্টারে আসুন, দেখা সেখানে হবে। আপনি ওরকম হওয়ার চেষ্টা করেন। ভাই আপনার সাথে দেখা করতে চাই, আপনাকে বলছে ইসলামিক সেন্টারে আসবেন, জুমার দিনে আসি, ওখানে আসবো, ওখানে দেখা হয়ে যাবে, সোমবারে আসে, ওখানে দেখা হয়ে যাবে, বৃহস্পতিবার রাত্রে আসো, ওখানে দেখা হবে, ওখানে আসো। আপনার, হ্যাঁ, দিনেরও গরজ হবে, দুনিয়ারও গরজ হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এবং ঈমান এবং তাকওয়া শক্তিশালী হবে, ঈমান আর তাকওয়ার ভিত্তিতে আপনার সম্পর্ক গড়ে উঠবে, এতে আল্লাহ বরকত দেবেন, এতে আপনার সবকিছুতে বরকত দেবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কিন্তু যখনই থাকবে যে এটা আমার ডিস্ট্রিক্টের লোক, আচ্ছা আমার থানার লোক, চলো ঈদের দিন সব আমার থানার লোককে দাও, কিসের আপনার আত্মীয়তা? এটা আপনার রক্তের সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক থাকে ভিন্ন বিষয়, খবরদারি কাজ করবেন না। যে আঞ্চলিকতার কারণে চলে না আমার এই লোকদেরকে দাওয়াত দিচ্ছে, এরকম কাজ করবেন না। এটা জাতীয়তা, এই জাতীয়তা থেকে মুক্ত হওয়ার জন্য তরবিয়ত নিতে, আবার বলছি, নিজেকে সর্বাত্মক সচেষ্ট হইতে হবে, আপন আপন জায়গা থেকে চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। সাদ বিন ওবাদা যখন দেখেন ওসাদ বিন হুযাইর আওস বংশের, আর তাদের প্রাচীন যুগে তো 120 বছর ধরে লড়াই চলেছিল, ইসলাম আসার তাদের সম্পর্ককে বেশ মজবুত করে দিচ্ছে ইমান ইসলামের ভিত্তিতে। কিন্তু তারপরও, হ্যাঁ, বিগত ইতিহাস আছে না, তো উনি হয়তো ভাবছেন যে ওর বংশের নাই, তো সেই জন্য বলছে যে ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন, আমি একে হত্যা করে দিই। তখন সাদ বিন ওয়াক্কাস, এখানে একটি না, সাদ বিন ওবাদা ভুল করে বলে দিয়েছিলেন যে আপনি হত্যা করতে পারবেন না, আপনি হত্যা করতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যার অনুমতিও দেননি। আর এই দিক থেকে যেমনই উনি বলেছেন, পারমিশন চেয়েছেন, তেমনই সাদ বিন ওবাদা ভাবছেন যে আমার বংশের লোক, যদিও সে অপরাধী, আমরা শাস্তি দেব, কিন্তু অন্য বংশের লোক এসে হত্যা করবে না। এই রোগ যেন না থাকে। আপনার ভাই চোর, আপনার ভাই ডাকাত, আপনার ভাই অপরাধী, আপনার ভাই বিভিন্ন অপরাধে জড়িত, আর প্রশাসন ধরতে আসছে, আর আপনি তাকে লুকিয়ে রেখেছেন, লুকা, খাটের তলায় লুকা, হ্যাঁ, যা এখান থেকে উধাও হয়ে যা, বেঁচে যান, যাই না, এটা হারাম আপনার জন্য, ধরিয়ে দেন তাকে, জি, অথবা অসহায় ছেড়ে দেন, ধরা পড়ুক, আদা খেয়েছে 7 পাক, জি, ওটাই জায়েজ নয়। এক লক্ষণ করেছিল প্রথম দিকে 2002-03-এর ঘটনা বলছি, এক বাঙালি আর এক বাংলাদেশিকে খুন করেছে, জুবাইলের ঘটনা। আর তারপরে সেই খুনি এসে দামামে এই দাওয়াসের আশ্রয় নিয়েছে একজন আরেক বাংলাদেশির কাছে, সে আশ্রয় দিয়েছে, পরে ধরা খেয়েছে আলহামদুলিল্লাহ। জানলাম কিভাবে? যেহেতু এই ঘটনার অনুবাদে আমাকে ডেকেছিল প্রথম, যখন
তাদেরকে অ্যারেস্ট করা হয়। জি, তো কখনো আপনি বাতিলের কাজে, গুনার কাজে যতই কাছের হোক না কেন দুনিয়ার দিক থেকে কখনো সহযোগিতা করবেন না। আল্লাহ কোরআনে কি বলছেন, এই আয়াতটি কোন একটা অনুষ্ঠানে আমি দেখেছিলাম, ইংলিশ অনুষ্ঠানটি ছিল, আর সেটা আপনার আমেরিকান কংগ্রেসের সম্ভবত অনুষ্ঠান ছিল। সেখানে আয়াত তেলাওয়াত করা হইল যে আল্লাহর জন্য তোমরা সাক্ষী দাও ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও তোমাদের নিজের বিরুদ্ধে হোক না কেন। আপনি ভুল করেছেন, অ্যাক্সিডেন্ট করেছেন, ভুল আপনার ভুলকে গোপন করার চেষ্টা করে বলে আমি ভুল করেছি। পুলিশ এসে বলছে, অথবা নাজম এসে বলছে, এখানে যারা আছে তদন্তে এসে বলছেন এর ভুল হয়েছে। না না, ওর ভুল না, আমার ভুল হয়েছে, আমি ভুল করেছি। ওয়ালাউ আলা আনফুসিকুম, জি, এটা অমুসলিম প্রভাবিত হবে যে ইসলাম এর নাম। জি, ইসলাম নিজের বিরুদ্ধে সাক্ষী দিতে বলছে, প্রয়োজনে নিজের বিরুদ্ধে সাক্ষী দিতে বলছে। নিজের বিরুদ্ধে যদি সাক্ষী দিতে হয়, নিজের বাপের বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে, আর নিজের ভাই বেরাদরের বিরুদ্ধে, আত্মীয় স্বজনের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, আর নিজের এলাকার লোকের বিরুদ্ধে সাক্ষী দিতে অসুবিধা কি? তার বিরুদ্ধে অবস্থান নিতে অসুবিধাটা কি যদি সে বাতিলপন্থী হয়? আল্লাহ বোঝার তৌফিক দান করে। কথা লম্বা হয়ে যাচ্ছে। সাদ বিন ওবাদা তখন বলেছিলেন উসাইদ বিন হুজাইরকে, কথাটি এখানে সঙ্গে অন্য হাদিসে রয়েছে, বড় যে হাদিস ছিল তাতে। তখন সাদ বিন ওবাদাকে বলেছিলেন উসাইদ বিন হুজাইর, আমরুল্লাহি, হ্যাঁ এই যে এসেছিল আমরুল্লাহি, আল্লাহর হায়াতের শব্দ, লা নাকতুলান্নাহু, আমি ইবনে উবাইকে হত্যা করব, আমি ইবনে উবাইকে হত্যা করব। সাদ বিন ওবাদা বাধা দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকে থামালেন, জি, যাতে করে শয়তান সুযোগ না পেয়ে যায়। কারণ কথা কাটাকাটি হলে তো শয়তান, মানুষ নিজের ব্যালেন্স হারিয়ে ফেলবে। ব্যালেন্স যখন মানুষ হারিয়ে ফেলবে, রাগান্বিত হয়, তখন কিন্তু স্থির থাকে না। এই জন্য রাগের অবস্থায় কোনো সিদ্ধান্ত নেবেন না। রাগের অবস্থায় বিচার করা হারাম, বিচার সালিশ করা হারাম। রাগের কোনো জজ রেগে গেছে কোনো ব্যক্তির ওপর, হাকিম কাজী রেগে গেছে, বিচার করা হারাম। রাগের অবস্থায় কোনো সিদ্ধান্ত নেওয়া হারাম। রাগের অবস্থায় তালাক দেওয়া হারাম, যাইস না, তালাক দিবেন না, কারণ তখন আর ব্যালেন্স ঠিক নেই আপনার। রাগ হয়েছে, ঠান্ডা হয়ে যান, তারপর চিন্তা করেন না, ওই অবাধ্যকে রাখা যাবে না, ঠান্ডা মেজাজে তখন তালাক দেন। 14 নম্বর অধ্যায়, বাবুনি অধ্যায় হচ্ছে লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগওয়ি ফি আইমানিকুম, আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না, ধরবেন না তোমাদের অসার শপথের ক্ষেত্রে। কসম কয় প্রকার, কত শব্দ বলেছিলাম? 3 প্রকার। নামগুলি মনে আছে আরবিতে? যার মনে আছে বলেন একটু। হ্যাঁ, একটি তো এটাই, এই তো আয়াতে আসলো। কসম লাগো, লাগো মানে অসার, অনিচ্ছাকৃত মুখ দিয়ে বেরিয়ে যায়, বল্লাহ গুনার উপরা। একটা কথা জিজ্ঞাসা করছেন, হয়তো জানে, কিন্তু হঠাৎ করে মুখ দিয়ে বল্লাহ মাদ্রি, ই বল্লাহ, হ্যাঁ বল্লাহ বা না বল্লাহ বলে দিল, পরে চিন্তা করছেন না কথাটা তো ভুল। এই যে মুখ দিয়ে হঠাৎ করে বেরিয়ে গেছে, এতে আল্লাহ ধরবেন না, গোনাও হবে না, ধরবেন না মানে গোনাও হবে না, আর কাফারাও লাগবে না। এটা হচ্ছে লাগু কসমের হুকুম। আর কাসামে গমুস এর পরে সামনে দার্সে আসবে ইনশাআল্লাহ। আলিয়ামে বা 16 নম্বর অধ্যায়, 16 নম্বর, আমরা 13 নম্বর থেকে শুরু করেছিলাম, এখন 14 নম্বর শুরু করেছি। 16 নম্বর বাবুল ইয়ামিনিল গামুস। এই অধ্যায় হচ্ছে এমন কসম সম্পর্কে যেটা জাহান্নামে ডুবিয়ে দেবে। গামাসা এক মেসো বা গামেসা এক মাসো মানে হচ্ছে ডুবিয়ে দাও, অর্থাৎ অতীতের ওপর মিথ্যা কসম করা। চুরি করেছেন বা করিনি, হ্যাঁ, একটা অপরাধ করেছেন, কসম করে বলো করিনি, আল্লাহর কসম করিনি, জাহান্নামে যেতে হবে। মিথ্যা কসম করলে কি করতে হবে তাহলে? হ্যাঁ, গুনাহ হবে, তওবা করতে হবে, কিন্তু কাফারা নেই। এটা জামিনে গমুস। লাগোতে গুনাহও নেই আর কাফারাও নেই, আর গমুসে গুনাহ আছে, কাফারা নেই। গুনাহ আছে, সুতরাং কি করতে হবে? তওবা করতে হবে খালেস অন্তরতে, না হলে জাহান্নামে যেতে হবে। আর তৃতীয় কসম হচ্ছে, হ্যাঁ, ভবিষ্যতের উপর শপথ করা, যার নাম হচ্ছে আলিয়ামিনুল মুনআকাদা বা আলিয়ামিনুল মুনআকিদা। হ্যাঁ, যে অন্তরের অন্তরস্থল থেকে বিশ্বাস নিয়ে ভবিষ্যতের উপর আপনি, হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে কসম করেন, আল্লাহর কসম ভাই আমি অমুকের সাথে কথা বলবো না, অমুকের দাওয়াত খাবো না, আর তারপরে আপনার খেতে হলো, কথা বলতে হলো,
কারণ মুসলিমের সাথে কথা 3 দিনের বেশি বন্ধ করা জায়েজ নয়, তো হারাম আপনি করে শপথ করে থাকবেন, কি করতে হবে তাহলে এই ক্ষেত্রে? হ্যাঁ, যদি কসম রক্ষা করতে পারেন, শরীয়তে কোনো আপত্তি নাই, তাহলে কাফারা লাগবে না, গুনাহ হবে না। কিন্তু কসম ভাঙলে হ্যাঁ কাফারা দিয়ে দিলে গুনাহ হবে না, আর কাফারা না দিলে গুনাহ হবে। তাহলে শুধু 3 কসমের মধ্যে একটি কসমে কি করতে হবে? ভাঙলে কাফারা দিতে হবে, কাফারা দিলে গুনাহ নাই। 14 নম্বর অধ্যায় তাই বলছেন যে আল্লাহ ধরবেন না তোমাদেরকে বিল্লাগওয়ি ফি আইমান, তোমাদের কসমে যদি অসার কোনো কসম করে থাকো, অনিচ্ছাকৃত কসম করে থাকো, মুখ দিয়ে বেরিয়ে যায়, আরবরা যেমনটা করতো। 6663 নম্বর হাদিস, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে বলছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগওয়ি ফি আইমান কালাত, বর্ণনাকারী হিশাম বলছেন যে, বা হিশাম বিন উরওয়া তার খালা হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু বলছেন যে উনজিলাত ফি কওলিহি, আরবরা এই ধরনের শপথ করতো, এইগুলোর ক্ষেত্রে এই আয়াত নাযিল হয়েছে যে আল্লাহ পাকড়াও করবেন না, মানে গুনাহ হবে না। কি লা আল্লাহ, যেমন কি হচ্ছে এটা হয়েছে লা আল্লাহ, তারপর হচ্ছে হ্যাঁ হয়েছে বলা আল্লাহ, অনিচ্ছাকৃত মুখ দিয়ে হ্যাঁ চট করে বেরিয়ে গেল, এই ক্ষেত্রে আল্লাহ ধরবেন না। ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান, যদি অকাট্য কসম করো তো আল্লাহ ধরবেন তখন। 15 নম্বর অধ্যায়, বাবুন ইযা হানাসা নাসিয়ান ফিল আইমান, কেউ যদি ভুলবশত শপথ করে না, শপথ ভেঙে ফেলে। হানেসা, হানেসা মানে হচ্ছে শপথ ভঙ্গ করা। এজা হানেসা নাসিয়ান ফিল আইমান, কসমের ক্ষেত্রে ভুলবশত বা ভুলে গিয়ে কেউ যদি কসম ভঙ্গ করে ফেলে, এই জন্য কসম করেছে যে আল্লাহর কসম আমি জীবনে কোনোদিন করে যাব না, বাহরাইন বেরিয়ে যাব না, আর তারপরে যে কসম করেছে যাব না বললে, আর তারপরে কি করেছে চলে গেছে। আর কোন কসম হইতে পারে? বাংলা ভাষীরা পান খায়, কিন্তু পান খায় না, খায় না, আজকাল একটু কমেছে, পান খাওয়াটা একটু কমেছে, কমে নেই? হ্যাঁ, আপনাদের বাপ দাদারা প্রায় সব পান খাওয়া লোক ছিল, কিন্তু আপনারা অনেকে এখন পান খাওয়া ছেড়ে দিয়েছে, বিশেষ আরব দেশে আসলে পান খাওয়া ছুটে গেছে। হ্যাঁ, আর কিছু লোকের এত পানের নেশা আছে যে শিকতে পান খেতে যায়, হ্যাঁ, আসলে তলাশ করে এখানে কোথাও পান পাওয়া যায় কিনা। আচ্ছা, পান যারা খায় তারা কয় ভাগে বিভক্ত? হ্যাঁ, 2 ভাগে বিভক্ত। হ্যাঁ, 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে জর্দাখোর, হ্যাঁ, আর একটা হচ্ছে বিনা জর্দার পান, যেটা মিষ্টি পান বলে, আমাদের অঞ্চলগুলোকে বলে কি মিষ্টি পান বলে। আমাদের দেশে আহলে দেশে আলমারা কিন্তু মিষ্টি পান খায়, মিষ্টি পান খায়। যদি মাঝে মধ্যে খান, এত বেশি অপচয় ফালতু খরচ না হয়, মাঝে মধ্যে খান তো হয়তো জায়েজ ধরে নেন। তো জর্দা নেই যেহেতু, তো তামাক হারাম। এখন কসম করেছেন পান খাবো না, আল্লাহর কসম পান খাবো না। হ্যাঁ, গাওয়া খেয়ে প্রেশার বেড়ে যায়, গাওয়া খেলে প্রেশার বাড়ে, এটা অনুভূত। প্রেশার রোগী যেদিন জানতে পেরেছে সত্যি, আর আসলেই তো, তারপরে পরীক্ষা করেছে, এতদিন হয়তো পরীক্ষা করেনি, ও টেরই পায়নি, পরে পরীক্ষা দিয়েছে আসলেই তো আজকে গাওয়া খেয়েছি 3 কাপ, আর তারপর প্রেশার বেড়ে গেছে। তো বলছে আল্লাহর কসম গাওয়া খাবো না, কসমটা ভুলে গেছে, আর কয়েকদিন পরে আবার সামনে গাওয়া এসছে, তখন খেয়ে ফেলেছে। কসম ভঙ্গ হবে না হবে না? হবে, কসম ভঙ্গ হবে। কে বলছে হবে, আর কে বলছে হবে না? হবে না, হবে না পার্টিকে আগে দেখি। কসম ভঙ্গ হবে না যারা বলছেন হাত ওঠান। আর এগুলো হালকা ফতোয়া তো দেওয়াই যায়, দেওয়া যায় না? খুব সহজ এগুলো, হালকা ফতোয়া। আচ্ছা, রোজার অবস্থায় আছেন আর ভুললে পেট ভরে ভাত খেয়ে নিয়েছেন, তারপরে মনে হয়েছে, রোজা হবে না হবে না? রোজা ভঙ্গ হইল? রোজা ভঙ্গ হইল না। তাহলে কসমের ক্ষেত্রে কেন কসম ভঙ্গ হবে? এবার বুঝতে পেরেছেন? এর নাম হচ্ছে কিয়াস, এর নাম হচ্ছে, এবার কিয়াস বুঝলেন তো? হ্যাঁ, দলিল হচ্ছে 4টি, হ্যাঁ, 5 নম্বরে কোনো দলিল নেই, কিন্তু বেদাতের দলিল 5 নম্বরটা ওদের বেশি শক্তিশালী দলিল। হ্যাঁ, আমার ওস্তাদ থেকে শিখা, আমার একজন ওস্তাদ ছিলেন, বহস করতেন, উনি দেওবন্দি ছিলেন, কিন্তু ওই বেরেলবিদ মাজার পূজারীদের বিরুদ্ধে খুব বহস করতেন, আর খুব ভালো ছিলেন, মোনাজের ছিলেন, মোনাজারা করতেন। তো ওনার কাছে কিছুদিন প্রশিক্ষণ নিয়েছিলাম, তো মোনাজারার বাহাসের। তো উনি বলতেন যে শরীয়তের দলিল হচ্ছে 4টি, কিতাবুল্লাহ কোরআন, আর সুন্নাতে রাসূলুল্লাহ হাদিস, আর 3 নম্বর হচ্ছে ইজমায়ে উম্মাহ, আর 4 নম্বর হচ্ছে
এটি হচ্ছে কেয়াস। যে রোজা অবস্থায় পানি খেয়ে নেওয়ার পরে মনে হয়েছে রোজা নষ্ট হবে, এক বাক্যে কারো কাছে মালিক আহমেদ হাদিস কারো কাছে রোজা নষ্ট হবে না, আপনার রোজা হয়ে গেছে, আল্লাহ খাওয়িয়েছে আপনাকে। আচ্ছা না, হাদিস আসছে, হাদিসটি এই অধ্যায়। ঠিক ওই রকমই আপনি কসম করেছেন আমি গাহুয়ার খাবো না, হ্যাঁ দুধ চা খাবো না। অনেকে দুধ চা ছাড়ার চেষ্টা করছেন, আজকাল ডায়েট শুনছেন না সোশ্যাল মিডিয়াতে, শোনার পর এটা ছাড় ওইটা ছাড় এটা ছাড়, ছাড়তে ছাড়তে সব দুধ চা জীবনে আল্লাহর কসম ছাড়তে পারছি না, নিশা কসম করবো তাহলে ছাড়বো, দুধ চা আর খাবো না। তারপরে ভুলে গিয়ে ভালো দুধ চা এসছে সামনে, সবাই খাচ্ছে, আবার খেয়ে নিয়েছে। তাহলে কসম ভঙ্গ হবে না? কসম ভঙ্গ যেমন রোজা ভঙ্গ হলো না, তেমন কসম ভঙ্গ হবে না। এটা হচ্ছে 4 নম্বর দলিল, কেয়াস। কি বুঝলেন? অর্থাৎ কসমের ক্ষেত্রে তো হাদিস নাই, কিন্তু রোজার ক্ষেত্রে হাদিস আছে। রোজার হাদিসের মাসলার ওপর এটাকে কেয়াস করেন, যেহেতু দুটো সেম সেম। 5 নম্বর দলিল কি? লাঠিয়াল বাহিনী। যখন বাংলাদেশে বহস হয়, বেদাতীদের আগে থেকে ফিট রাখে 200-400 লাঠি, যে দলিল তোমরা পারবো না। যখন দেখবি যে এই ওয়াহাবিরা লামজাবিরা এরা কোরআন হাদিস দলিল দিয়ে মানুষকে মানে বুঝিয়ে দিচ্ছে, তখন তার লাঠি নিয়ে ঘেরাও করবি তোরা। এই জন্য আমি বলি যে কখন এই বহাসে যাবেন না। আজকাল বহাস সত্যের সন্ধানের জন্য হয়নি, সালাফদের যুগে সত্যের সন্ধানের জন্য বহাস হইত, আর এখন হয় নিজের কথাকে মানিয়ে নেওয়ার জন্য। এনি হাউ, যেভাবে হোক না কেন, যেভাবে হোক মানিয়ে নিতে হবে। কোরআন দিয়ে পারলাম না, হাদিস দিয়ে পারলাম না, ইজমা দিয়ে পারলাম না, কেয়াস দিয়ে পারলাম না, লাঠি দিয়ে বেটাকে পারবো। কথা বোঝা গেছে না? পিটিয়ে ঠিক করে দেবো। এই হলো বেদাতীদের কাজ। সুতরাং বেদাতীদের সাথে কখনো বাসে যাবে না। এই পরম আজকালকার যুগে, এই যুগটাকে বলা হয়েছে, ওলামারা বলেছেন, আমার নিজের ভাষা বলছি না, বিজ্ঞান মানে হাওয়ার যুগ, মানে কুপ্রবৃত্তির অনুসরণের যুগ। সিংহভাগ মানুষ খেয়াল খুশির পূজা করে, হাওয়ার পূজা করে, কুপ্রবৃত্তির অনুসারী। হাওয়া। সুতরাং এইসব মোল্লানা যারা কুপ্রবৃত্তির অনুসারী, স্বার্থের সন্ধানী, আমাকে জিততে হবে, আমাদের দল ভারী করতে হবে, আর এদেরকে নির্মূল করতে হবে, তখন তাদের কাছে হকের কথা বলে লাভ নেই। কারণ আগে থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আছে যে আমারটাই ঠিক, তোরটা ভুল। আর ইমাম মালিক আর মোহাম্মদে যখন বহাস হয় মদিনায়, একটি বহাসের কথা বলি তাহলে, তখনকার যুগের বহাস দেখেন। ইমাম মোহাম্মদ হানাফি মানে আবু হানিফার ছাত্র, আর ইমাম মালিক ইমাম মালিক মদিনার ইমাম। ইমাম মোহাম্মদ যেহেতু কুফার লোক ছিলেন, ইরাকের লোক, তিনি ওই বড় সা নিয়ে আসলেন। ইরাকের এই যে ইরাকি সা, ইরাকি সায়ের 4 সের আসবে, 4 সের। তখনকার যুগের সের, আমরা ছোটকালে কিন্তু সের শুনতাম, কিলো শুনতাম না, তারপরে কিলো এসছে আমরা দেখেছি। তো যাই হোক, 4 সের। আর 4 সের যখন হানাফিদের বেশি লেগে যায়, তখন আমিরা মুয়াবিয়ার যুগের একটা ফতোয়া নিয়ে নিল যে 1 সা নয়, আধা সা। তাহলে হয়ে গেল কত? এখন হানাফিদের লাগে 2 সের, আর 4 সের লাগে না, বেঁচে গেল, ঠিক না? এটা হলো হানাফি ফতোয়া। আর আহলে হাদিস, তারপর শাফি, মালিক, আহমদ, তাদের ফতোয়া হলো যে না, 1 সা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন? 1 সা দিয়েছেন। আর কোন সা? ইরাক থেকে সা নিয়ে এসেছিলেন নবী, না মদিনার সা? সা হচ্ছে একটা কাঠা, পাত্রের নাম, মদিনার কাঠা। ইমাম মোহাম্মদ রাহিমাহুল্লাহ যখন মদিনা আসলেন হজ উমরা করতে এসে, তখন ইমাম মালিকের সাথে দেখা হইল। ইমাম মালিক বললেন যে তোমরা যে বলছো যে সা হচ্ছে ওই 4 সেরের বড় সা ইরাকি, সেটা নবীর সা নয়, তোমাদের সা ওটা ইরাকের, এটা হেজাজি সা না, হেজাজের নয়। তখন উনি বলছেন যে না, তাহলে প্রমাণ দেখান। তখন বলছে প্রমাণ দেখবে? ইমাম মালিক নিজের বাড়িতে ঢুকলেন, মসজিদে নবীর সাথে বাড়ি, আর ঢোকার পরে নিজের বাড়ি থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাঠাটা পাত্র দিয়ে মেপে সা দিতেন, ওইটা সংরক্ষিত ছিল ইমাম মালিকের কাছে। পরম্পরা সাহাবায়ে কেরামদের পরে কার কাছে গিয়েছে? খোলাফা রাশিদের পরে ইমাম মালিকের কাছে, যেহেতু তিনি সবচেয়ে বড় ইমাম মদিনার, তার বাড়িতে ছিল। নিয়ে আসলেন আর বললেন যে এই যে দেখো, হাযা সাউ রাসূলুল্লাহ, এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া কাঠা, যাতে মেপে তিনি কি করতেন? ফেতরা দিতেন। দেখো এটা 4 সের আসবে? 4 সের আসবে না। এটাতে কত আসবে? ওই 2.5 কিলো, বা 3 কিলো, 3 কিলো, এর মধ্যে যেটা সাই, এখানে সাই যেটা হয়। কথা বোঝা গেছে? জি হ্যাঁ। তো তখন ইমাম মালিক কি
দল খুঁজলেন যে আমার নিজের দল দিয়ে এখানে একটু যুদ্ধ করি নাকি, লড়াই করি, তর্ক করি না, তখন শির নত করে মেনে নিলেন যে এই বিষয়টি স্পষ্ট হলো। যার ফলে তিনি ইমাম আবু হানিফার ইমাম আবু ইউসুফের ফতোয়া থেকে প্রত্যাবর্তনকে ফিরে চলে এসেছিলেন। কিন্তু আবু হানিফা রহমাল কাছে যেহেতু এই বিষয়টি পৌঁছেনি, সুস্পষ্ট হয়নি, তিনি তার আগে চলে গেছেন। ইমাম আবু ইউসুফও সেখানে ছিলেন, যার ফলে তাদের মত হচ্ছে না, ইরাকি সাদে ওই যে 4 সেরের সায়া দিতে হবে। ওর ওপরে হানফি ফতোয়া থেকে গেছে। ইমাম মোহাম্মদও যে হানাফি ইমাম, তার কথার ওপর ফতোয়া আর চলেনি, কিন্তু তিনি ফিরে চলে এসেছেন। এইটা হচ্ছে মোনাজেরা, যে দুইজন আলেম আলোচনা করবেন, উদ্দেশ্য হবে কি, যে আমারটা ঠিক না আপনারটা ঠিক, যেটা ঠিক হবে আমরা অন্তর খুলে মেনে নেব, দেখি আলোচনার মাধ্যমে আপনি আপনার দলিল পেশ করেন, চিন্তা করি আমি, আর আমার দলিলগুলি আপনি চিন্তা করেন, আর যেটা সত্য হবে আল ওসুল ও ইলাল হক, আমরা হক পর্যন্ত ও আমরা পৌঁছিব, বা সত্যে বা বাস্তবে উপনীত হবে, যেটা বাস্তব যেটা সঠিক সেটাতে উপনীত হব, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এই উদ্দেশ্য আজকাল নেই, যার ফলে এই বহাস করা ভুল কাজ। আমাদের কিছু আহলেদিস ভাইরা যে বহাস করতে যাচ্ছেন, আমি এর সাথে একমত নই। কারণ এই হাওয়ার যুগে, কুপ্রবৃত্তির অনুসরণের যুগে বহাস করে লাভ নেই। ওই সালাফি তরিকার যুগে যদি হইতো ওই যুগে, তাহলে বাহাসে ঠিক ছিল। জি আল্লাহ, এমন কিছু আকিদার মধ্যে যদি বাহাস শুরু করেন যে আরাফার রোজা কোন দিনে ধরেন, যদিও এগুলো নিয়ে ফিকহি মাসালায় বাহাস করা মোটেই উচিত নয়, দেখবেন যে গায়ের জোর দেখাবে, ভাষা খারাপ করে ফেলবে, একবারে কঠোর ভূমিকায় চলে আসবে না, নমনীয় হবে না, যার ফলে এগুলো করে লাভ নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, সহজ ভাষায় যেটা যার বুঝে আসছে করেন, আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আপনি সর্বাত্মক চেষ্টা করেন কোরআন সুন্নাহ অনুসরণ করার। তো যেহেতু আমাদের কাছে সময় আছে, এখন 2টা বাজতে যাচ্ছে, কিছুটা হাদিস আমরা এগিয়ে দিই। বলছেন যে এই অধ্যায় হচ্ছে এজা হানেসা নাসিয়ান ফিল আইমান, শপথের ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি শপথ ভুলে গিয়ে ভুলবশত ভঙ্গ করে ফেলে, তাহলে হুকুম কি? আচ্ছা, দলিল তো একটি বললাম, ওই যে রোজার অবস্থায় যদি কি ভুলে পানাহার করে তাহলে রোজা হয়ে যাবে, কিন্তু তার আগে কোরআনে দলিল আছে। আর এই আয়াতটি প্রায় ভাইদের মুখস্থ আছে, কিন্তু সূরা বাকারার শেষ আয়াত কি আছে তাতে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, আল্লাহ আমাদেরকে ধরিও না, পাকড়াও করিও না যদি আমরা ভুলে যাই অথবা ভুল করে দিই। ভুলে যায় মানে মাসলা জানা ছিল, যে রোজা অবস্থায় পানাহার করা যাবে না, কিন্তু কি ভুলে গেছেন, মাসলা জানা ছিল যাবে না, এটা জায়েজ নাই, কিন্তু ভুলে গেছেন, আল্লাহ ধরবেন না, কারণ আল্লাহ দোয়া শিখিয়েছেন, দোয়া আল্লাহ শিখিয়েছেন, তার মানে আল্লাহ ধরবেন না। আচ্ছা, আও আখতানা, খাতা কোনটা? নিসিয়ান হচ্ছে ভুলে যাওয়া, আর ভুল করা হচ্ছে মাসলা জানা নেই। ধরেন একটা জিনিস হারাম, বন্ধকের জমি রেখে এই যে ফসল খাওয়া, এটা যে সুদে মাসলা, অধিকাংশ বাংলা ভাষীদের জানা ছিল না আজকে 20-30 বছর আগে, অধিকাংশদের। কারণ বিদাতি মোল্লার বিভ্রান্ত করেছে, আপনি খাজানাটা দিয়ে দিন হালাল হয়ে যায়, 3 পয়সার খাজানা দিয়ে 10-20 মণ 50 মণ সব হালাল করে দিল। হুজুবিল্লাহ। তো এখন যতদিন স্পষ্ট ছিল না ততদিন যে সুদ খেয়েছেন আল্লাহ মাফ করবেন, আল্লাহ কি করবেন? ধরবেন না। আও আখতানা, কিন্তু যেদিন জানতে পেরেছেন যে এটা সুদ, তারপর থেকে যদি খান তো আপনি ধ্বংসাত্মক গুনাহ করেছেন। কথা বোঝা গেছে না? অনেকের জানা ছিল না যে ডিরেকশন আর ডিস্টিনি হারাম, বরং আমাদের একজন আহলে হাদিস আলেম তো ফতোয়া দিয়ে দিয়েছিল জায়েজের। কথা বুঝতে পেরেছেন? একজন শুধু ফতোয়া দিয়েছে, তার ফতোয়া নেবেন না। কথা বোঝা গেছে? কারণ আরব সমস্ত ওলামায়ে কেরাম যারা কোরআন সুন্নাহর আলেমরা, তারা বলছেন, এবং আরব ছাড়া অন্যান্য আলেমরা, অধিকাংশ আলেম বিশ্বে বলছেন যে এটি হারাম। এই ব্যবসা যেই নামে হোক না কেন, বিভিন্ন দেশ বিভিন্ন নামে কিন্তু রয়েছে, মালয়েশিয়ান ব্যবসা, সেই এই ডিরেকশনের ব্যবসা হারাম, এটি হচ্ছে হারাম। অনেকের জন্য জানা নেই, জুয়া হারাম, লাইফ ইন্স্যুরেন্স হারাম, বিমা হারাম, এটা জানা নেই। যতদিন জানা ছিল না করেছেন, তারপরে যেদিন জেনেছেন সেদিন স্টপ, থেমে যান আপনি, তখন আল্লাহ ধরবেন। কথা বোঝা গেছে? জি, এখানে বলে দেওয়া ভালো হবে, কারণ আপনাদের সবার ইন্স্যুরেন্স আছে মোটামুটি, বিদেশে প্রবাসে আছে না নেই? গাড়ি করলেও, গাড়ি রাখলেও ইন্স্যুরেন্স, তারপরে এমনি হেলথ ইন্স্যুরেন্স আছে, আছে নাই? তামিন আছে না?
এখানে নিরুপায় যতই তাওয়ানি বলুক, ওই যে তাওয়ানি শুধু নামের যেটা আছে ওইটা হয়তো বা রাজেহি, দুই একটা কোম্পানি শুধু হালাল কোম্পানি আছে, আর বাকিগুলো সবগুলি হচ্ছে ইন্স্যুরেন্স, মানে দুনিয়ার ইন্স্যুরেন্স, জুয়ার ইন্স্যুরেন্স। সুতরাং হ্যাঁ, স্বেচ্ছাই জায়েজ নাই, স্বতঃস্ফূর্তভাবে জায়েজ নাই, কিন্তু আমরা বাধ্য। এখানে থাকলে আল্লাহ না করে হঠাৎ করে বড় অসুস্থ হয়ে গেলেন, হ্যাঁ, বড় একটা খরচ হবে, অথবা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, দুর্ঘটনা হয়ে গেল, আপনার কোম্পানি একটা পয়সা দেবে না, আপনাকে বলবে যে তোমার তামিন আছে, তোমার তামিন দিয়েছি, আমার দায়িত্ব হচ্ছে তোমাকে ইন্স্যুরেন্স দেওয়া, ঠিক না? এই জন্য আপনাদের জন্য ইন্স্যুরেন্স জায়েজ। কিন্তু বাংলাদেশে যাবেন আর আপনার হাসপাতালে চিকিৎসা খোলা আছে, আর তারপরে ওপিডি আছে, সব আছে, আপনার পয়সা দিয়ে চিকিৎসা করছেন, সেখানে বলে আমি লাইফ ইন্স্যুরেন্স বা এখানে লাইফ ইন্স্যুরেন্স করবো, জায়েজ না। আমি একটা বাড়ি ইন্স্যুরেন্স করবো, জায়েজ না। আমি ঢাকায় একটা বাড়ি কিনেছি, আমার হাউস ইন্স্যুরেন্স না, জায়েজ না, হারাম আপনার জন্য, জুয়া এটি। জি, বাধ্য হলে তখন জায়েজ। যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাউলিল্লাহ, মহান আল্লাহর বাণী, ওয়ালাইসা আলাইকুম জুনাহুন ফীমা আখতাতুম, সূরা আহজাবের আয়াত 5 আল্লাহ বলছে তোমাদের কোনো গুনাহ হবে না যদি তোমরা ভুল করে দাও। ভুল করে খেয়ে নিয়েছেন মানে ভুলে গিয়েছিলেন, ভুললেন অথবা মাসলা জানা ছিল না, এই ক্ষেত্রে কি হবে না, ভঙ্গ হবে না। এই আয়াত একটি দলিল। আর একটি দলিল হচ্ছে সূরা কাহফের আয়াত 73, লা তুআখিযনি বিমা নাসিতু। মূসা আলাইহিস সালাম খেজর আলাইহিস সালামকে বলেছিলেন, লা তুআখিযনি বিমা নাসিতু, আমি ভুলে গেছি, আপনাকে যে বলেছি যে আমি একটিও এতরাজ করব না, আপত্তি করব না, আর আপত্তি করে ফেলেছেন, যে কি করলেন আপনি? এই সুন্দর যে জলজাহাজ, পানি জাহাজ ছিল, এটা ফুটো করে দিলেন, এটা ঠিক হইলো? এটা কি করলেন আপনি? আরে তুমি তো একটু আগে বললে যে আমি একটা কথা বলবো না, যা করবো তুমি দেখতে দেবে, এটা কেন করলে তুমি? আবার কেন আপত্তি তুললে? তো তখন মূসা আলাইহিস সালাম কি বলেছিলেন, লা তুআখিযনি, আমাকে আপনি পাকড়াও করিয়েন না, বিমা নাসিতু, যেহেতু আমি ভুলে গেছি, ভুল করে, আসলে কথাটা ভুলে গেছিলাম, সেই জন্য। এইরকমই তৃতীয় আয়াত বললাম, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। তিনটি আয়াত তাহলে কোরআনে কারীমের দলিল, ভুলবশত কোনো কাজ করে দিলে, ভুলে গেছেন, ধরেন একদিন আপনি নামাজ পড়েছেন আর ভুলে গেছেন, আত্মেহাত পড়তে ভুলে গেছেন, আর নামাজ শেষ করে নিয়েছেন, সালাম ফিরিয়ে দিয়েছেন, আর তারপরে চলে গেছে সময়, অনেক সময় হয়ে গেছে, তারপর হয়তো মনে হয়েছে, অথবা হয়নি, মনেই হয়নি। আল্লাহ ধরবেন নাকি যে তুই বেনামাজি, তুই ওই নামাজ পড়িস নি, ধরবেন না? কিন্তু কাছাকাছি সময় থাকলে আপনি পুনরায় নামাজটি পড়বেন। আচ্ছা, অনেক সময় কিন্তু যারা জামাতে পাবন্দির সাথে নামাজ পড়ে, এই ভুলটা হয়। আমার একবার হয়েছে এরকম, সেই জন্য বলছি। এমন যে আমি পড়েছিলাম একবার যে আমাদের নিয়ম হচ্ছে যে আমরা জামাতে নামাজ পড়ি, কিন্তু জোহরের সময় কোথেকে আসছিলাম, যখন খোবার জেলে বক্তব্য ছিল সেখান থেকে আসছিলাম, আস্তে এত জামে পড়েছি, আস্তে আস্তে কোনো মসজিদে ঢোকার কোনো সুযোগই পেলাম না, জামাত শেষ হয়ে গেল। ওরা যে কোনো একটা মসজিদ ঢুকে নামাজটা পেয়ে যাও। আমার সাথে আরো 2 একজন দায়ী ছিল, চলে এসে আর তারপরে জামাতও শেষ হয়ে গেছে, চলো বাসায় গিয়ে পড়ে নেব। এটা মশলা জানেন, কিন্তু অনেকে মনে করেন এই আরবদের মতো যে জামাত শেষ হলো, দ্বিতীয় তৃতীয় 10 জামাত করার জন্য মসজিদে যেতে হবে, এমন কোন শরীয়তে দলিল নেই। কথা বুঝতে পারছেন না? এই ক্ষেত্রে তো অনেক আলবানির ফতোয়া হচ্ছে যে না, দ্বিতীয় তৃতীয় জামাত এই করতে মসজিদে যাবেন না, কারণ এটা করতে গিয়ে প্রথম জামাতের গুরুত্ব কমে গেছে। বসে আছে, চাগা হওয়া খাচ্ছে, আর তারপর প্রথম জামাত হয়ে গেল, আর যেমনই সালাম ফিরলো, আর তারপর দেখেন মসজিদে কি করছে, একই তলাতে, এক সাইডে এখানে একটা জামাত, ওখানে আর একটা জামাত হচ্ছে, দ্বিতীয় তলাতে জামাত হচ্ছে, আবার তৃতীয় তলাতে জামাত হচ্ছে, এক মসজিদে 3-4 জামাত হচ্ছে না, ও ঢাল ভাত মনে করে নিয়েছে। এই জন্য আলবানি বলছেন যে আপনার জামাত, আসল জামাত হচ্ছে যেখানে মসজিদের ইমাম মুয়াজ্জিন নিযুক্ত আছে, জামাত একটি জামাত। দ্বিতীয় তৃতীয় জামাত করার জন্য উদ্দেশ্য করে মসজিদ, যাক জামাত হয়েছে, মুসল্লি সব বেরিয়ে চলে আসছে, আর আপনাকে বলছে জামাত মসজিদে শেষ হয়ে গেছে, অসুবিধা নেই, আমরা যা জামাত করবো। না, অসুবিধা নেই, আপনি তার চাইতে ভালো আপনার যদি পরিবার থাকে, আপনার স্ত্রী ছেলে মেয়ে নিয়ে বাড়িতে জামাত করেন। জি, এই ফতোয়া আলবানির। জি, আর এই ফতোয়ার অনুসারে আমাদের দুবাইয়ের সালাফি ভাইয়েরা অনেকে, একবার ওই রকমই গিয়েছি, তো শারজাতে সুন্দর সুন্দর মসজিদ, শারজা মসজিদের শহর, আর প্রত্যেক হাইয়ের পাশে পাশে বিশাল বিশাল মসজিদ রয়েছে। এটা শারজাতেই শুধু আছে, মাশাআল্লাহ। তো মসজিদে গেলাম, যে জামাত হয়ে গেছে, আসছিলাম কোনো জায়গা থেকে, হয়তো
বাইরে দেরি হয়ে গেছে। তো ভাইরা নিয়ে গিয়ে দেখি 2-3 জন আমাদের সালাফি ভাই আছেন, কিছু উর্দু ভাষী আছেন, আবার বাংলা ভাষীও আছেন যারা দাওয়ার সাথে জড়িত ওখানে। তো সবাইকে একা একা সলাৎ শুরু করতে যাচ্ছে। আর আমাদের সৌদি আরব অভ্যাস হচ্ছে যে যাক মসজিদ যখন এলাম, চলে এসছি মসজিদে, তো একসাথে জামাত করে নি, 4-5 জন আছি, তো ওনারা একা একা সব জামাত নামাজ পড়তে যাচ্ছেন জোহরের। পরে লোকজন মুসল্লি বেরিয়ে চলে গেছে, 1-2 জন হয়তো বসে আছে। তো আমি বললাম একা একা, বলছে যে তো আলবানির ফতোয়াতে এরকম আছে। আমি জানি অবশ্য ফতোয়া আলবানির, কিন্তু শাইখুন বাজের ফতোয়া এমন নেই, ইবনে হোসেনের ফতোয়া এমনটা নেই। করতে পারেন মসজিদে চলে এসে জামাত করা যায়, কিন্তু তারা আলবানির ফতোয়া বেশ শক্ত। দেখলাম যে প্রত্যেকে একা একা শুরু করতে গেল। আমি বললাম যে ঠিক আছে, অসুবিধা নেই। এখন এইখানেও যদি এক শ্রেণীর লোকদের মতো গোড়ামি শুরু করতাম, না আরাফা ভুল করছেন আপনি, হ্যাঁ আপনি বাংলাদেশে আছেন, আপনি কেন ওই আরাফার যেদিন হাজী সাহেব থাকছে সেদিন কেন রোজা রাখবেন? আরাফা কোন তারিখে হয়? বলছে 9 তারিখে। তো 9 তারিখে আসেন, 9 তারিখ অপেক্ষা করেন, থাকেন। কথা বুঝতে পারছেন? এই নিয়ে এত বাড়াবাড়ির কি আছে? ভাই আপনাকে ওইটাই ঠিক লাগছে, করুন না, কোনো অসুবিধা নেই, আল্লাহ ওটাও কবুল করবেন। কারণ এখানে ইজতিহাদ, আপনার ইজতিহাদে এইটাই ঠিক মনে হচ্ছে, করেন। কিন্তু আপনি কারোর উপর দোষারোপ করিয়েন না যে এরা সব জাহেল, এরা বুঝে না, আমরা বেশি বুঝেছি না, মোটেই না। দৃষ্টিভঙ্গি আলাদা। আপনার দৃষ্টিভঙ্গি হচ্ছে যে 9 তারিখ আরাফা হয়, শুধু 9 তারিখ রাখবো। কিন্তু আর একজনের দৃষ্টি হচ্ছে, দৃষ্টিকোণ হচ্ছে যে ইয়াউমে আরাফা, যেদিন হাজী সাহেবের আরাফায় থাকেন। দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেল। কথা বোঝা গেছে? যার ফলে এই ধরনের যেগুলো মাসলা, যেগুলিতে যথাসাধ্য অনুসরণের চেষ্টা করা হয়েছে, কিন্তু তারপরে ইখতিলাফ মেটানো যাচ্ছে না, সবারটা কবুল হবে, সবারটা কবুল হবে। কবুল কখন হবে না? একটা একেবারে ভুল নামাইতো পড়ছে, আর আরেকজন নামাইতোকে বেদাত বলছে, নামাইতো পড়ছেন, ভুল করছেন আপনি, কোনো দলিল নেই আপনার পড়ার। কথা বোঝা গেছে না? আবু হানিফা, আপনি মালিক আহমদ কেউ পড়েননি, প্রমাণ করেন যে আবু হানিফা পড়েছেন, হয়তো পড়েছেন, নিয়োগ করেছেন এখানে। এইটা তখন বলে এটা গলত আর এটা সহি। আর এখানে বলবেন যে আরাফা যদি কেউ মানে বাংলাদেশে 8 তারিখ হচ্ছে আর হাজির আরাফা আছে ওই দিনে যদি আরাফা রোজা বাংলাদেশে ইন্ডিয়াতে রাখে, তাহলে সে ভুল। এই কথা বাড়াবাড়ি আপনার। ঠিক ওই রকমই বাড়াবাড়ি যদি কেউ 9 তারিখে বাংলাদেশে রাখে, হ্যাঁ, আরাফা এখানকার আরাফার একদিন পরে, আমি বলবো যে না আপনি ভুল করছেন, এটা আমার বাড়াবাড়ি, এটা আমার জন্য ঠিক না। ঠিক আছে, আপনার কাছে ওইটাই ঠিক লাগছে, আপনি ওইভাবে আমল করুন। আর এটা আমার দৃষ্টিকোণ এটি, সুতরাং এর উপর আমল করছি, আমল করতে বলছি। জনসাধারণ আপনারা যেটা আপনাকে ভালো লাগবে, এই ক্ষেত্রে সবটা আল্লাহ কবুল করবেন। কিন্তু আপনার চেষ্টা থাকতে হবে যে কোনটা আপনাকে বেশি ঠিক মনে হচ্ছে, এটা ঠিক মনে হচ্ছে আমল করুন, অসুবিধা। আমাদের বংশ আত্মীয় স্বজনে কিছু আছে যারা দেশের মতো করে পালন করে, আমি কখনো চাপ দিই না। কিন্তু যারা আমাকে জিজ্ঞাসা করে যে কোনটা আপনাকে ঠিক লাগছে, এবারও জিজ্ঞাসা করেছে, আমি বলছি আমাকে এটাই ঠিক লাগছে, কারণ এতে আমার শান্তি হচ্ছে। যে আমি আরাফা, ওরা নেকি করছে, নেকি কুড়াচ্ছে আরাফার ময়দানে, আমি ঘরে নেকি কুড়াবো রোজা রেখে, জি আমি এখানে বিনা রোজায় থাকবো কেন? কথা বোঝা গেছে? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। 6664 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ইয়ারফাহু, তিনি মারফু বর্ণনা করেছেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাদিসটি পৌঁছিয়েছেন, উন্নীত করেছেন। এই জন্য মারফু হাদিস বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং অনুমোদনকে। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্নাল্লাহ তাজাওয়াজা লি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে কি করেছেন? ক্ষমা করে দিয়েছেন। তাজাওয়াজ করা মানে উপেক্ষা করা। একটা লোক ভুল করেছে আর তারপরে আমি ওকে উপেক্ষা করলাম, মানে কি? হ্যাঁ, ছেড়ে দেওয়া, অ্যাকশন না নেওয়া, হ্যাঁ, রিয়াক্ট না করা, হ্যাঁ, প্রতিক্রিয়া না দেখানো। জি, উম্মতকে আল্লাহ তাজাওয়াজ করেছেন মানে ক্ষমা করে দিয়েছেন। কি? দুটো বিষয়। আম্মা ওয়াসওয়াসাত, যে মনের মধ্যে উদিত হয় কুমন্ত্রণা, খারাপ কথা মনে আসে। আও হাদ্দাসাত বিহি আনফুসহা, অথবা ওয়াসওয়াসাত বলেছেন, অথবা হাদ্দাসাত বিহি ওয়াসওয়াসাত বিহি আনফুসহা, অথবা হাদ্দাসাত বিহি আনফুসহা। দুটো শব্দের কোনটা শব্দ বলেছেন বর্ণনাকারী একটু সন্দেহ হয়েছে। মনে যেই কথাগুলি ঘুরপাক খায়, হাদ্দাসা মনে মনে যেই কথা বলে, প্রত্যেক কিন্তু মনে মনে একটা কিছু চিন্তা করছেন। আমি আলোচনা করছি, সবাই যে আমার আলোচনার সাথে 100-তে 100 আছেন, মাঝে মাঝে অন্য চিন্তা আসছে, আসে না?
কখনো চিন্তা আসে আরে অনেকক্ষণ হয়ে গেল, কখন ছাড়বে, আছে না? আচ্ছা, আবার কারো মনে আসছে যে চলো কারো আমি লেটে এসছি, হ্যাঁ ঠিক না? অথবা আলহামদুলিল্লাহ অসুবিধা নেই, আমাকে ভালো লাগছে, ঠিক না? কিন্তু মনে মনে এগুলো ঘুরপাক খাচ্ছে। হ্যাঁ, আবার এর মধ্যে অনেকের স্ত্রী কতবার যাব ওর কথা চিন্তা করা হয়ে গেছে, থিঙ্কিং এখানে মগজে কতবার যে নক করেছে স্ত্রী, তাই না? হ্যাঁ, ছেলে মেয়ে এটা অসুস্থ আছে, আব্বা আম্মা, অথবা টাকা পাঠাইতে হবে আজকে, এখান থেকে গিয়ে আমাকে ব্যাংকে যেতে হবে, টাকা পাঠাইতে হবে, নক করছে, অথবা অমুক জায়গায় যেতে হবে, অমুকের সাথে দেখা করতে হবে, কত ঘুরপাক খাচ্ছে, আছে না? এই যে মনে মনে খারাপ কথা, অনেক সময় খুবই খারাপ কথা আসে, অনেক সময় অনেকে বিচলিত হয়ে যায় যে আমার মনে এমন খারাপ কথা শয়তান ওয়াসওয়াসা দেয়, মনে হয় আমি কাফের হয়ে গেছি। না, আপনি কাফের হননি যতক্ষণ মুখে উচ্চারণ না করবেন অথবা কাজে পরিণত না করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ অন্তরে যেসব কথা উদিত হয় বা মনে মনে যে কথা বলি ঘুরপাক খায়, বারবার ঘুরে আসে, খারাপ কথাও যদি হয়, গুনার কথা হয়, তবু আল্লাহ ধরবেন না। জি, মালাম তা কতক্ষণ ধরবেন না? মালাম তামাল, যতক্ষণ পর্যন্ত কাজে পরিণত না করবে, মালাম তামাল বেহি, ওই ওয়াসওয়াসা যেটা মনে খারাপ কথা এসেছিল সে অনুযায়ী কাজ করে ফেললেন আপনি, প্র্যাকটিক্যাল করে ফেলেন, তখন ধরবেন। আও তাকাল্লাম, অথবা মুখে বলে ফেলবে, হ্যাঁ মুখে কথাটি উচ্চারণ করবে, একটা কুফরি কথা মনে আসলো, কুফরি কথা আসলো, একবার নাস্তিকতার কথা আসলো, ইসলাম বিরোধী কথা আসলো, এটা হারাম কাবিরা গুনার কথা আসলো, হ্যাঁ এক যৌনতার কথা আসলো, হারাম যৌনতার কথা আসলো, আর তারপরে সেটাই তো মুখে উচ্চারণ করেন তবু গুনাহ হবে, কাজে পরিণত করেন তবু গুনাহ হবে, কিন্তু তার আগ পর্যন্ত মনে আসলো আর তারপরে বের হয়ে চলে গেল, শয়তানের ওয়াসওয়াসা দিতেই আছে, যেহেতু শয়তান শিরা উপশিরায় রক্তের সাথে চলাচল করছে। আল্লাহ হেফাজত করুন। 6665 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন আব্দুল বিন আমর ইবনে আস, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় খুতবা দিচ্ছিলেন ইয়াউমান নাহার, কুরবানির দিনে, কোরবানির দিনে খুতবা দিচ্ছেন। ঘটনা কি ছিল? হজের বিদায় হজের ঘটনা ছিল। জি, বিদায় হজের ঘটনা ছিল। দুটি হাদিস পরপর এরকমই আসছে। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 তারিখে কোরবানির দিনে ইয়াউমুন নাহারে খুতবা দিচ্ছিলেন। কোথায় তাহলে খুতবাটি ছিল? হারামে, মেনাই খুতবা। 10 তারিখে কোথায় খুতবা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? মেনাই খুতবা দিয়েছেন। আর 9 তারিখে আরাফায় খুতবা দিয়েছেন। 9 তারিখও খুতবা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আরাফার খুতবাটা অনেকেই জানে আমাদের দেশের মানুষরা, কিন্তু যে নবীর আরাফার ভাষণ, কিন্তু মেনাতেও যে খুতবা দেওয়া 10 তারিখে সুন্নাত, এটি অধিকাংশ লোকই জানেন না। এই জন্য মসজিদে খাইফে আমরা হজ করেছি ছাত্র জীবনে, প্রতি বছর কিন্তু মসজিদে খাইফে ঢুকে যেতাম 4-5 জন, আর তারপরে ওই যে ফোল্ড করা এগুলো চাটাইগুলো বিছিয়ে দিয়ে দখল করে নিলাম, আর আমি হজ টল করে চলে আসলাম ফ্রি, না খেমার পয়সা, না কোনো কিছু, না মোয়াল্লেম পয়সা, কিচ্ছু লাগতো না, এত আরামের হজ ছিল। হ্যাঁ, যাওয়া আসা মদিনা থেকে যা খরচ হয় সেই খরচে শেষ, 200-300 টাকাতে হজ শেষ। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এখন যারা 20 বছর ধরে আছেন, একসময় এইখানে 1,500 টাকা হজ হইত, 1,500 টাকা হজ হইত। হজ করেননি তখন, এখন 15,000 20,000 লাগছে। হজ করতে পারছে, জবাব দিতে হবে। ঋণ কর্জা ছিল না, কিন্তু ওইখানে জমি জায়গা কিনেছেন, তখন হজটা ফরজ ছিল আপনার। যখন 1,500-এর যুগ ছিল, 2,000-এর যুগ ছিল, 2005-এ মাত্র 2 থেকে 2,500 ছিল, মাত্র 2005-এর কথা বলছি। 2,000, 2,500, 2005-এ ছিল। ধীরে ধীরে প্রতি বছর 100, 200, 300, 500 করে বাড়তে এখন 10-এর নিচে কোনো কথাই নেই। তাও পাওয়া যায় না। আল্লাহ সহজ করুন যারা হজ করতে পারে তাদের জন্য। হ্যাঁ, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিয়েছেন কোরবানির দিনে। নাই, একজন লোক দাঁড়িয়ে বলল, তখন পাথর মেরে লোকের আশেপাশে, তাহলে জোহরের সময়, ভাষণ কখন ছিল? জোহরের সময়। এই জন্য মসজিদে খাইফে বলছে, মসজিদে খাইফে জোহরের পরে একটা ভাষণে খুতবা হয়, একজন খুতবা দেন, খতিব বক্তব্য করেন, মানে ঈদের খুতবা জুমার খুতবার মতো নয়, বক্তব্যের মতো খুতবা। ফাকালা কুনতু আহসিবু ইয়া রাসূলুল্লাহ কাযা ওয়া কাযা, আমি ভাবতাম যে এমন করতে হবে, আমন করতে হবে, কাবলা কাযা, এটা আগে করতে হবে, এটা আগে করতে হবে, উল্টো পাল্টা ভাবতাম, মানে এইটা করেছি, সুতরাং ভুল করে ফেলেছি।
সুম্মা কামার আখার, আরেকজন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ কুনতু আহসিবু কাযা কাযা, আমি এমনটাকে আগে মনে করতাম, এটা আগে করতে হবে, এটা আগে করতে হবে, এটা পরে করতে হবে, এটা আগে করতে হবে, এরকম ভাবতাম, মানে ভুল ভেবেছি, ভুল করে ফেলেছি। তো বলছেন ওয়াকাযা লিহাওয়ালাই সাল, এই তিনটি কাজের ভিতরে, তিনটি কাজ কি কি? ওই দিনের তিনটি কাজ, হ্যাঁ, একটি হচ্ছে পাথর মারা, বরং চারটি কাজ, যদি আপনি এক একটি করে আলাদা বলেন চারটি কাজ। পাথর মারা, হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে কি পাথর মারা বড় জামার আগে। তারপর 2 নম্বর কাজ, হ্যাঁ, যদি কোরবানি নিজের হাতে করেন বা নিজের হাতে থাকে তাহলে আয়ত্তে থাকে তাহলে কোরবানি করে 2 নম্বর। 3 নম্বর কাজ কি মাথা মুন্ডন করা। 4 নম্বর কাজ কি বাইতুল্লাহ তওয়াফ করা। 5 নম্বর, এই জন্য তওয়াফ সাই একই সাথে কেউ কেউ এই জন্য 4টি হয়েছে, আর যদি করেন তাহলে সাই আলাদা করলে 5টি হয়ে যায়। এই যে কাজগুলির মধ্যে তবে তওয়াফের আগে সাই করা যাবে না, হ্যাঁ, কারণ এমন কোন সাই নেই, মাসলা শুনে রাখেন, এমন কোন সাই নেই যেই সাই তওয়াফবিহীন। গোলামারা বলেছেন যে সাফা মারার সাইটা হচ্ছে তওয়াফের তাবে, অনুসারী হয়, কথা বলছেন না? এই জন্য কেউ ভাবছেন যে আমি একটা কাজ করি, এখন তো অফ করতে পারবো না, উজু লাগবে, এখন উজুটা নাই, তো সাফা মারার সাই তো চলে, এখন আগে সাইটা সেরে নি, পরে তো অফ করবো, হবে হবে না, জায়েজ নাই, বুঝেছেন? এই জন্য দুটোকে একসাথে বললে ভালো। এখন সেই দিনে প্রথম হজ অধিকাংশ মানুষেরা ভুল করেছে। প্রথমে কাজ করতে হবে কি পাথর মারতে হবে, আগে গিয়ে কোরবানি করে বসে আছে, কেউ আগে গিয়ে মাথা মুন্ডন করে বসে আছে, কেউ আগে ডাইরেক্ট চলে গেছে মক্কা গিয়ে তওয়াফ বাইতুল্লাহর তওয়াফ করে বসে আছে। আর তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভাষণ দিয়েছেন তারপরে সওয়াল জবাব প্রশ্ন উত্তর হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আমি এই কাজ করি, আগেই তওয়াফ করে ফেলেছি। বলছে ইফআল ওয়ালা হারাজ, একটাই জবাব সেই দিন, সারা দিনের জবাব কি ছিল? ইফআল ওয়ালা হারাজ, করো যা করেছো, কোনো অসুবিধা নেই, যে যেটা করে সব ঠিক। সব ঠিক মানে সব ঠিক নয়, সবটা কবুল, আজকের মতো চলবে, এই না যে জানার পরে চলবে সব ঠিক, বুঝছেন না? যেহেতু জানা ছিল না, ভুল বশত করেছি, সেই জন্য ঠিক। এবার বুঝতে পেরেছেন? কিন্তু মাসলা জেনে নেওয়ার পরে উল্টা পাল্টা করে চলবে? যে আগেই গিয়ে আপনি কিছুই না করে মাথা মুন্ডন করে ফেললেন, চলবে না, করবেন না। এরকম সুন্নতের খেলাফ কাজ করলেন আপনি, জানা নেই, ভুল করেছেন, অসুবিধা নেই, দমটাও লাগবে না। জি, তো বলছেন যে এই তিনটি কাজ ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন বলেছিলেন ইফআল ওয়ালা হারাজ, করো, কোনো অসুবিধা নেই। লাহুন্না কুল্লাহিন্না ইয়াউমাজ, এই কাজগুলির সবগুলির ক্ষেত্রে এক কথাই বলেছে, ফামা সুইলা ইয়াউমাজ আন শাইইন, কোনো কিছু জিজ্ঞাসা যদি করে এই চারটি কাজের মধ্যে, ইল্লা কালা, বলতেন ইফআল ইফআল ওয়ালা হারাজ, করো, করে যাও, করে যাও, কোনো অসুবিধা নেই। 6666 নম্বর হাদিস বর্ণনা করেছেন একই মর্মের একজন ইবনে আব্বাস বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে একজন লোক এসে বলল, জনৈক ব্যক্তি বলছেন জুরতু ক্বাবলা আন আরমি, পাথর মারার আগেই আমি তওয়াফে জিয়ারা করে চলে এসেছি। জুরতু জিয়ারা করে এসেছি মানে, হ্যাঁ, জিয়ারা মানে কবর জিয়ারত নয় এখানে, হ্যাঁ, তওয়াফু জিয়ারা। এই 10 তারিখের তওয়াফকে কি বলা হয়? কয়েকটির নাম রয়েছে, বলতে পারেন কেউ সবগুলির নাম? দেখি, হ্যাঁ, কে বলবে? ব্যাস, একটি হাত, আর নেই। হ্যাঁ, হজের তওয়াফ, তওয়াফে কদম, তওয়াফে কদম প্রথম যে তওয়াফ উমরাতে গিয়ে তওয়াফ করেছেন, যে প্রথমখানে ওইটা তওয়াফ। 10 তারিখের তওয়াফের নাম ইফাদা, হাদিসের ভাষা ইফাদা। এখানে এই হাদিস জুরতু জিয়ারা, তওয়াফে জিয়ারা 3 নম্বর ভাষা। হ্যাঁ, আর না, বিদায় তওয়াফ কেন? বিদায় তওয়াফ শেষে। হ্যাঁ, হজের তওয়াফ বললেন না, তওয়াফের হজ, ফরজ, ফরজ তওয়াফ, তওয়াফে ফরজ, ফরজ তওয়াফ, তওয়াফে রুকুন, এটা যেহেতু হজের একটি রুকুন সেজন্য তওয়াফে, এই 5টির নাম একটি কাজের। তো এখানে জুরতু মানে আমি তওয়াফে জিয়ারা করে ফেলেছি আগেই, পাথর না, পাথর না মেরে চলে গেছেন সোজা। কালা হারাজ, কোনো অসুবিধা নেই। কালা আখার, আরেকজন বলছে হালাক তো কাবলা আন আসবা, কোরবানি জবাই করার আগে মাথা মুন্ডন করে ফেলেছি। আজকালকার হাজিদের, যারা হাজি আসে বিভিন্ন দেশ থেকে আর ব্যাংকে টাকা জমা করে, আর সবাই কাউন্টারে জিজ্ঞাসা করে, কি জিজ্ঞাসা করে? যে আমার কোরবানিটা কখন জবাই হবে? এখন যদি বলে আপনারটা 11 তারিখে হবে, 12 তারিখে হবে, 13 তারিখে হবে, তো এহরামও খুলবে না আর মাথাও মুন্ডন করবে না, হালালও হবে না। সেজন্য সবকে কানা কাহাই করে দেখায়, বাঙাল বুঝায়, কি বুঝায়? সব আশরা 10টা, সব 10টা, যতগুলি কাগজ আমি দেখতাম সবারই 10টা। আমি যে আরে বাপ রে বাপ, সব 10টার সময় হয়ে যায়।
তাও সবাই কাগজ দেখাচ্ছে আমাকে, যেহেতু হজের অনেক থেকেছি, অনেক সময় হজের 1 মাস করে ডিউটি করেছি সরকারিভাবে, তো সবার 10টা। বললাম আপনাকে বাঙাল বুঝিয়েছে, হ্যাঁ, কারণ আপনারা ভুল বুঝে আছেন সেই জন্য। কারণ আগে পরে হলে কোনো অসুবিধা নেই, আগে পরে হলে আপনার কোরবানি 13 তারিখ পর্যন্ত 5, ওই যুগ আজকে থেকে 30 বছর আগে 5 লক্ষ কোরবানি হইত। কেমন করে জানলাম 5 লক্ষ? 5 লক্ষ সেখানে মেনাতে কোরবানি, মেনার শুধু, বাইরে মক্কার আনাচে কানাচে নয়, মেনার 5 লক্ষ। এখন তো অনেক বেড়ে গেছে। হ্যাঁ, কেমন জানলাম জানেন? তখন মদিনা ইউনিভার্সিটির ছাত্রদের ডিউটিতে নিত ওই আপনার গবাদি পশুগুলো চেক করার জন্য, যে ঠিকঠাক আছে না, কোনো জায়গায় খাম আছে, মানে আপত্তি আছে। তো তাতে একবার আসলো, ঘোষণা আসলো, তো নাম দিলাম, আর তারপর আমার নামও চলে এসছে। কিন্তু সুবহানাল্লাহ, আমি ছিলাম হজ ডিউটিতে, ধর্ম মন্ত্রণালয়ের হজ ডিউটিতে ছিলাম, আর তারপরে ওই লিস্টে যে নাম এসছে একটু লেটে এসছে, ওটা লিস্ট আমি দেখিনি, আমি অন্য ডিউটিতে চলে গেছি। পরে আমাকে আরেকজন, যে আমার সাথী বন্ধুরা মদিনা ইউনিভার্সিটি, তারা ওই চেকের ওই ডিউটিতে গেছে, আপনার ওই পশু চেক করার ডিউটিতে গেছে। মাত্র 4 দিনের ডিউটি, কিন্তু ভালো ডিউটি, 4 দিন 5 দিনের। তো আমাকে বলছে আপনার নাম ছিল, আপনি জাননি? আমি বললাম আমি জানতেই পারিনি। হ্যাঁ, আজকাল টেলিফোনের যুগ, যদি হয়তো হোয়াটসঅ্যাপ হইতো, মেসেজ হইতো, তাহলে জানা যেত। কিন্তু তখন ওই যে লিস্ট মদিনা ইউনিভার্সিটিতে লেগেছে, আর লিস্টটা একটু লেটে লেগেছে, আমি চলে গেছি আগে ওয়াজারাত শরুল ইসলাম ধর্ম মন্ত্রণালয়ের ডিউটিতে, জানিনি। তো ওতে জানলাম ওর কাছে যে হ্যাঁ, এবার 5 লক্ষ সেখানে করে সব দুম্বা, ভেড়া, ভেড়ি আর বকরি, ছাগল রয়েছে, সেগুলি আমাদের চেকের দায়িত্ব ছিল। অনেক লোকের প্রয়োজন হইতো, উম্মুল কোরা ইউনিভার্সিটিতে নিত, মদিনা ইউনিভার্সিটিতে নিত, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ছাত্রদেরকে বেশি নিত। যাই হোক, তো এই লোক কি বলছে, হালাক, তো আমি মাথা মুন্ডন করে ফেলেছি কাবলান আজবাহ, জবাই করার আগে। কালা, বললেন কি, নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হারাজ, কোনো অসুবিধা নেই। তাহলে আজকালকার হাজি সাহেব, আপনাদের আত্মীয় স্বজন আসবে, এসে বলে আমার কোরবানিটা কখন হবে, তো আমি অপেক্ষা করছি, মাথাটা মুন্ডন করবো, 10টার সময় লিখে দিচ্ছে, সেই জন্য অপেক্ষা করছে না। মোটেই অপেক্ষা না, আমি মাথা মুন্ডন করে ফেলে, পাথর মারেন, তারপরে মাথা মুন্ডন করেন। কোরবানি 13 তারিখ পর্যন্ত হইতে পারে, 4 দিন পর্যন্ত জায়েজ রয়েছে। জি, 4 দিন না 3 দিন? হ্যাঁ, 3 দিনের কেউ নেই, অথচ অনেক হানাফি ভাইরা আছেন, তাই না? ওর আলোচনা অনেক হানাফি ভাই আছেন, কিন্তু হানাফি মজহাব মাত্র 3 দিন চলবে, বাকি সমস্ত মজহাবে কয়দিন চলবে? 4 দিন চলবে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 দিনের কথা বলেছেন। আইয়ামুত তাশরিক, আইয়ামু যাবহিন, তাশরিকের সব দিনগুলি জবাইয়ের দিন। তাশরিক কয় তারিখ পর্যন্ত? 11, 12, 13, তাশরিক 3 দিন, আর 10 তারিখ তো আছেই, সবচেয়ে উত্তম হচ্ছে 10 তারিখ। তাহলে 4 দিন হলো না? কিন্তু হয়তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে এই হাদিস তখন পৌঁছেনি, সেজন্য ওনার ফতোয়া এটাই ছিল যে কোরবানির দিন হচ্ছে 10, 11, 12, 13 তারিখ নয়, 12 তারিখে শেষ, বুঝছেন? আরেকজন এসে বলছে, জাবাহতু ক্বাবলা আন আরমি, পাথর মারার আগেই আমি জবাই করে ফেলেছি। বলেন লা হারাজ, কোনো অসুবিধা নেই। এখানে আজকের আলোচনা শেষ করি। জাযাকুমুল্লাহু খাইর। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।